গরিবের সম্পদ মেরে শেষ করে দিয়েছে, পাবলিক না খেয়ে মরে যায় আর জনগণগুলি টাকাগুলি খেয়ে শেষ করে দিচ্ছে। আমার ভাইরা, এই নেতা, এই সমস্ত পাতি নেতা আমরা দেখতে চাই না, চরিত্রহীন নেতা আমরা দেখতে চাই না। সিদ্দিক আকবর, আবু বকর রাদিয়াল্লাহুর মতো, ওমর রাদিয়াল্লাহুর মতো যোগ্যতা সম্পন্ন বাংলার জমিনে একজন ওমরকে দেখতে চাই। চিল্লা এখন ঠিক কিনা? প্রিয় এলাকাবাসী ভাইরা, যারা এদিক সেদিক ঘুরতেছেন, আর দেরি করবেন না। কোরআন থেকে একটি আয়াত, একটি সূরা, কয়েকটি আয়াত, সূরাতুল মুমিনুন। এই সূরাতুল মুমিনুন, এই সূরা থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এখান থেকে কোরআনের আওয়াজ হবে, আলোচনা হবে। এদিক সেদিক না ঘোরাঘুরি করে যদি প্যান্ডেলের মধ্যে বসেন, তাহলে আপনার জীবনকে ধন্য করে দেবেন এমন মালিক, তার নাম কি? জোরে বলেন। সেই মালিক এখনো আছে না নাই? অনেকে আবার বলে আল্লাহর মনে শক্তি কমে গেছে, নাউজুবিল্লাহ খান। কারণ তারা বলে যে আল্লাহ তো এত কিছু দেখতেছেন, এত ফেরাউন নমরুদের মতো তাদেরকে পতন কেন করান না? আল্লাহ দেরিতে হলেও, অনেক দেরিতে হলেও আল্লাহ জালিমদেরকে শায়েস্তা করেন, যে শায়েস্তা পৃথিবীর কেউ করতে পারে না। যারা চিন্তা করেছিল যে আমরা এই করব, সে করব, অনেক জুলুম, নির্যাতন, অত্যাচার কাশ্মীরের উপরে হয়েছে, আপনার ফিলিস্তিনের উপরে চলতেছে এখনো। এরপরে পার্শ্ববর্তী দেশ আফগানিস্তান, তারা স্বাধীনতা পেয়ে স্বাধীনতার সার্বভৌমত্বের উপরে তারা আবার কোরআনের মর্যাদা দিয়া দেশ চালাচ্ছে, আর জুলুম সেখানে নাই। প্রিয় ভাইরা, এজন্য পৃথিবীতে জুলুম থাকবে না। যদি সব মুসলমান এক হতে পারি, কাঁধে কাঁধ মিলাতে পারি, তাহলে পৃথিবীতে কোনো জুলুম থাকবে না, অন্যায় থাকবে না। আমরা নিরাপদে দেশে বসবাস করবো। আল্লাহ তৌফিক দান করুক। জোরে বলে আমিন। আসুন আমরা কোরআন থেকে একটি সূরা, সেখান থেকেই কথা বলি। সময় আমার খুবই কম, অল্প কথার ভিতরে অনেক ইম্পর্টেন্ট কথা বলতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, বলে আমিন। আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। রব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। আল্লাহু আকবার খান। যারা মুমিন বান্দার, তারা সফল কাম, তারা কামিয়াবি হবে। এক নম্বর কোয়ালিটি হলো, মুমিন হওয়ার জন্য কমসে কম 7টা যোগ্যতা, 7টা কোয়ালিটি থাকা লাগবে। এক নম্বর কোয়ালিটি হলো আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। জোরে কোন আল্লাহু আকবার। মুমিনের কোয়ালিটির মধ্যে এক নম্বর কোয়ালিটি হলো, যে মুমিন বান্দা হবে, সেই বান্দাটা যখন নামাজ পড়বে তখন বিনয়ের সাথে নামাজ পড়বে, খুবই সুন্দর করে রুকু করবে, সেজদা করবে। নামাজের সেজদা, নামাজের রুকু খুবই সুন্দর করে করবে। এই বান্দা কখনো তাড়াহুড়া করে নামাজ পড়বে না। আল্লাহ তাআলা এই জন্য নামাজের ব্যাপারে বললেন, আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। জোরে কোন আল্লাহু আকবার। এক নম্বর কোয়ালিটি হলো, বান্দা যখন নিরাপদে নামাজ পড়বে তখন খুবই বিনয়ী হবে। জোরে বলেন, কি হবে? বিনয়ী হবে। মুমিন বান্দা চিনার কোয়ালিটি হলো, বান্দা তাড়াহুড়া করবে না। নামাজকে যখন আদায় করবে, বান্দা বিনয়ের সাথে করবে, তাড়াহুড়া করবে না। আপনারা দেখতে পাই, দুনিয়াতে আমরা যাই ইবাদত বন্দেগী করি, সব কাজে ধীর স্থিরতা, আর নামাজে গেলে শুধু তাড়াতাড়ি। কথা কোন ঠিক কিনা? চায়ের আড্ডায় দেখবেন, চার দোকানে দেখবেন, লোকেরা ঘন্টার পর ঘন্টা চার দোকানে টিভি দেখে, সিনেমা দেখে, আছে না নাই? তবে আপনাদের ধুনদার এলাকায় নাই? কথা বলেন, কথা বলেন। আমাদের এলাকায় দেখেছি, আমার সোনার ভাইয়েরা, আমার কলিজার টুকরা ভাইয়েরা, দেখলাম ঘন্টার পর ঘন্টা তারা বিনোদন দেখে, টিভি দেখে, সিনেমা দেখে, সময় নষ্ট হয় না। যেই মাত্র মসজিদে আসে, তারা হুড়া করে কোনো মতে মসজিদ থেকে বের হয়ে যায়। আছে না নাই? মসজিদ আজকে বড় শূন্য। মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। মসজিদগুলি টাইলস ওয়ালা, মসজিদগুলি কার্পেট ওয়ালা, মসজিদগুলি এয়ার কন্ডিশন আছে না নাই? মসজিদে মুসল্লি শূন্য। এমন একটা জামানা আসবে
নবীজি বললেন আমার জামানা আমি দেখি নাই। ও আমার উম্মতের এমন একটি সময় আসবে যেই সময়ের মানুষেরা নামাজি হবে কম, কিন্তু দুনিয়াবি গল্প মারবে বেশি। এত গল্প মনে হয় ওর চাইতে বড় বক্তা এলাকায় আর কেউ নাই। কথা কম ঠিক কিনা? এরকম আল্লাহ তাআলার জন্য জানায়া দিলেন, শোনো, সেই ব্যক্তি মুমিন বান্দা যে ব্যক্তি নামাজে খুবই বিনয়ী, রুকুগুলি সোজা হয়ে দাঁড়ায়, আবার রুকু থেকে যখন সেজদায় যায় দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসে। আর যে ব্যক্তি নামাজ পড়ে শুধু মুরগি ঠোকরানের মতো, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সেই কথাটা বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ, ওই সমস্ত নামাজীদের জন্য বড়ই কপাল পোড়া নামাজওয়ালা। নামাজের পুটলা বেঁধে থাকে, তার উপরে ফালা দিয়ে আল্লাহ বলবেন, যা নামাজি যা, কি নামাজ পড়েছিস? তোর নামাজ তো একটাও কবুল হয় নাই। কারণ হলো তাড়াহুড়া কইরা নামাজ পড়েছিস। অনেক মা বোনদেরকে আমি দেখেছি, আপনার এলাকায় আছে, মায়েরা কি ওয়াজ শুনতেছে? কথা কন না কার মায়েরা কি আছে? পর্দার অন্তরের মায়েরা কি শুনতেছে না ওয়াজ? ইনশাল্লাহ কি ভাইজান শুনতেছে না? আমার মায়েরা খেয়াল করবেন, প্রজেক্টরের মাধ্যমে তো দেখানো যাচ্ছে না, তারা তো দেখতেছে না। আমার ভাইরা, মায়েরা যখন নামাজ পড়ে দেখেছি আমি, মাদের নামাজটা হলো এরকম করে দুই সেজদা দিয়ে তুলে আর বসায় আছে না নাই? কথা কন। এই নামাজগুলি আল্লাহ নেবে না। আমার ভাইরা, এই জন্য নামাজ পড়তে গেলে নামাজের মতো নামাজ হতে হবে। আল্লাহ তাআলা সেটাই বললেন, শোনো বান্দা, যখন তুমি নামাজ পড়বে মনে করবে জীবনের সর্বশেষ নামাজ। আজকে তো মসজিদে নামাজ পড়তে গেলে মুসল্লিরা পিছন থেকে শুধু হুঙ্কার দেয়, পিছন থেকে শুধু গলা খাড়া দেয়। হুজুর দেখবেন তারাবি নামাজে আমাদের এলাকায় আছে, যখন নামাজ পড়া হয়, যে হুজুর যত তাড়াতাড়ি নামাজ পড়তে পারে ওই হুজুর তত ভালো। কথা কর, ওই হুজুরটা তত দামি হুজুর, যে হুজুর জোরে জোরে নামাজ পড়াতে পারে, খুব তাড়াহুড়ো পড়ে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন না, আমি ওই ইবাদতগুলি নেব না, তাড়াহুড়া ইবাদত আমার কাছে চলবে না। বান্দা যখন আমার সামনে দাঁড়ায়া যাবে, বান্দা মনে করবে আমার জীবনের সর্বশেষ নামাজ। সামনের নামাজটা ফজর পাবো কিনা আমি জানি না। আজকে মসজিদে নামাজ দেখলে অবস্থা খুবই ব্যাধিক অবস্থা, কারণ রাষ্ট্রীয়ভাবে নামাজের হুকুম এই জমিনে এখনো জারি হয় নাই। আল্লাহর কোরআন বলতেছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আল্লাহু আকবার বলেন। এই দেশের সরকার, দেশের জনগণ শোনো, রাষ্ট্র ক্ষমতা যখন ইসলাম হয়ে যাবে, দেশ যখন ইসলাম দিয়ে চলবে, কোরআন দিয়ে যখন শাসন চলবে, সেই সময়ে যখন কোরআন দিয়ে দেশ চলবে, যে ব্যক্তি রাষ্ট্রপ্রধান হবে, রাষ্ট্রের ক্ষমতার চেয়ার পাওয়ার পরে তার 5টা দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। জোরে কম কয়টা? আপনারা কি বুঝতেছেন আমার কথাগুলো? এই যে ভাইজান আমার দিকে খেয়াল করেন, এই যে ভাই গল্প করতেছেন, এই যে আমার দিকে, এই যে ভাইজান কি গল্প করতেছে যে উনি, আমার দিকে খেয়াল করতে হবে সবাইকে। অ্যাটেনশন, আমার দিকে খেয়াল করুন প্রিয় ভাইরা। আমরা যে দেখতে পাচ্ছি আমাদের দেশে যে অবস্থা আমাদের চলতেছে, রাষ্ট্রীয় ক্ষমতা ইসলাম গেলে ইসলামের সরকার প্রথম 4টি দায়িত্ব পালন করবে। জোরে কোন কয়টা? এ বাসতে কথা হয় না ভাই, জোরে বলুন কয়টা? 4টি বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। 1 নম্বরে হলো নামাজ প্রতিষ্ঠা করতে হবে। রাষ্ট্রের চেয়ারে বসে প্রধানমন্ত্রী যিনি হবেন, প্রধান রাষ্ট্রনায়ক যিনি হবেন, তিনি চালু করে দেবেন, দুনিয়ার মানুষেরা শোনো, 1 নম্বর দায়িত্ব হলো যারা নামাজ পড়ে না তাদেরকে ধরে নিয়ে আসো থানার ভিতরে। আল্লাহু আকবার খান। বাংলার জমিনে কোরআন দিয়ে বিচার হবে। যারা দুনিয়াতে শাসন করেছে, রাম বাম পাতি নেতাদের নীতি দিয়া দেশ চালা আছে, যেদিন কোরআন ক্ষমতায় যাবে সেদিন কোরআন দিয়া বিচার হবে। জোরে বলেন না আল্লাহু আকবার। জিনার শাস্তি হবে, যে ব্যক্তি জিনা করবে তার জিনার শাস্তি হলো সঙ্গে ছাড় করে দেওয়া। চুরির বিচার হবে, যে ব্যক্তি চুরি করবে তার বিধান আল কোরআনে আছে না নাই? ও মুসলমান, জোরে কোন আছে না নাই? কোরআনের ভিতরে আছে আল্লাহর কোরআন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা। চোর যদি চুরি করে,
চোর মহিলা হোক আর পুরুষ হোক, চুরি করলে হাত কেটে দাও, এই বিধানটা কার? জোরে বলবেন একটু আওয়াজ করে, কার? লিল্লাহে তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা শুরু থেকে কিন্তু গরম শুরু হয়ে গেছে। ভাই যান একটু বসেন, আলোচনা কেবল স্টার্ট করতে সময় বেশি আমার হবে না, এই জন্য আলোচনা কোনো ভূমিকা ছাড়াই আলোচনা শুরু করে দিয়েছি। কোরআন থেকে, কোরআন টু কোরআন চলবে আলোচনা। কষ্ট হয়? আমার দিকে খেয়াল করেন, যে কয়জন বসেছেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে, যদি মনোযোগ যদি থাকে আপনাদের, অ্যাটেনশন আমার দিকে যদি থাকে, ওয়াজ 100-তে 100 হবে। লিল্লাহে তাকবীর। বসেন ইনশাল্লাহ, বসেন, বসে যান ইনশাল্লাহ। প্যান্ডেল ভরে যাবে, লোকজন যেদিকেই থাক চলে আসবে ইনশাল্লাহ। ওদেরকে নানি ছেড়ে টান মারবে কোরআন। আল্লাহু আকবার কোন? তাহলে আল্লাহ তাআলার কোরআন বলতেছে, শোনো, রাষ্ট্র ক্ষমতা যখন পৃথিবীতে কায়েম হয়ে যাবে, চুরির বিধান চালু হয়ে যাবে। নবীজি মদিনার প্রেসিডেন্ট হওয়ার পরে বানি মাখজুম গোত্রের একজন মহিলা, খুবই সম্মানিতা মহিলা, নবীর কাছে সাহাবায়ে কেরাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা, তিনি তো চুরি করেছে, হুজুর আপনার শাস্তিটা একটু কম করার ব্যবস্থা করেন। নাউজুবিল্লাহ কম। নবীজি রাগ করলেন, খুব চোখ মুখ গরম হয়ে গেল, নবীজির চেহারা পরিবর্তন হয়ে গেল। নবীজি বললেন, সাহাবী রে, কি বললি তুই আমারে? যদি বলে মাকসুম গোত্রের হয় না কেন, কি করেছে বলো? কয় হুজুর চুরি করেছে। আমরা সরাসরি সাক্ষী, লোকটি, মহিলাটা খুবই সম্মানিত পরিবারের লোক, মহিলাটার বংশ ভালো, মহিলাটার বাবা ভালো, মহিলাটার মা সম্মানিতা, বাবা সম্মানিতা, বংশ খুবই উজ্জ্বল বংশ। হুজুর এই বংশের মহিলার হাতটা যদি কাটা হয় তাহলে মানুষ সবাই সমাজে সিসি করবে। আহারে, এই মহিলাটাকে হুজুর কোনো মতে বাঁচান যায় কিনা? নবীজি তার চেহারা পরিবর্তন হয়ে গেল। নবীজি মদিনার মসনদে দাঁড়িয়ে সেদিন বলেছিলেন, রে আমার সাহাবীরা শোনো, এই কাজটা যদি আমার কলিজার টুকরা মেয়ে মা ফাতেমাও যদি করত, আমার কলিজার ধন মা ফাতেমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ইমাম হাসান হোসেনের মা হযরত শেরে খোদা আলীর স্ত্রী, আমার কলিজার ধন, আমার প্রিয়, আমার সবচাইতে আদরের কলিজার ধন মা ফাতেমাও যদি এই কাজটা করত, আমি তার হাত কাটতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এক চুল পিছনে আসতাম না। আল্লাহু আকবার। এই জন্য কোরআন দিয়ে দিয়ে চলবে। নবীজি বললেন, শোনো, যখন কোরআন কায়েম হয়ে যাবে রাষ্ট্রে, একটা ব্যক্তিও বাইরে ঘুরতে পারবে না, নামাজের সময় গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যাবে, দোকানপাট বন্ধ হয়ে যাবে, রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে, যাকে রাস্তায় পাওয়া যাবে পুলিশ বাহিনী, র্যাব বাহিনী তাদেরকে ধরবে, হ্যান্ডকাপ লাগাবে, থানায় যাবে। আল্লাহু আকবার। এমন দৃশ্য বাংলাদেশে হোক, আপনারা চান কিনা? কারা কারা চান না হাত তোলেন? আসেন তো, ওয়াজের মাঠে আসেন তো, আসেন তো। আমি মাঝে মাঝে উল্টা বলবো, উল্টা উল্টা। চাচা দাঁড়ান, আমি বলতেছি এমন দৃশ্য হোক না হোক, কারা কারা চান? এই তো বুঝিয়ে তোলা লাগবে, একটু মোটামুটি মাথা ঠিক করে বসতে হবে। ভাইজান একটা তাকবীর দেন, হাত তোলেন, হাত তোলেন। এবার আমরা চাই যারা জোরে সোরে একটা তাকবীর হবে, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো সারা বিশ্বের জালো, নারায়ে তাকবীর। হাত নামান ইনশাআল্লাহ। কি চলবে না বন্ধ করবেন ইনশাআল্লাহ? আলোচনা এইভাবে চললে কি কষ্ট হবে না তো কারো? আরে যদি কষ্ট হয় তা আমার কি আছে? আল্লাহর কোরআন থেকে তো আমি বলতেছি। এর জন্য যদি হ্যান্ডকাপ লাগাই, গলায় যদি লটকানি দেয়, হুজুর লটকানি খাইছে। আল্লাহু আকবার। ইতিপূর্বে হুজুরেরা লটকানি খাইছে, গলায় ফাঁসির মানসেজ গেছে, জেল জুলুম জরিমানা হুজুররা কম করে নাই। চিল্লা এখন ঠিক না? তাহলে শোনেন, কোরআন থেকে বনি মাখজুম গোত্রের মহিলাটাকে নবীজি বললেন, শাস্তি কোনো কম করা হবে না, কোরআন থেকে যা হুকুম তা করব। নবীজি কোরআনের স্টেট কায়েম করলেন। আল্লাহর নবীর কাছে আর একজন মহিলা এসে রাসূলের কাছে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মহিলা তো জিনা ব্যভিচার করেছে, হুজুর কি বিচার হবে? মহিলাটা নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অপরাধ করে ফেলেছি। মহিলা নিজে ধরা দিলেন নবীর দরবারে এসে। নবীজি বললেন,
রে পর্দার নারী, তুমি কেন এই ব্যভিচার করলা? কয় হুজুর পাপটা করে ফেলেছি। আমি তো সাক্ষী, নবীজি শুনলেন না, মুখটা ঘুরিয়ে নিলেন। আল্লাহ আকবার কর। কারণ পাপের সাক্ষী যদি হয়ে যায় শাস্তি দেওয়াই লাগবে। নবীজি মুখ ঘুরাইলেন অন্যদিকে। আবার মহিলা নবীজির সামনে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো পাপটা করে ফেলেছি, হুজুর আমার শাস্তি কি হবে? নবীজি বললেন, রে আমার প্রিয় সাহাবীনি, তুমি একজন সাহাবীর স্ত্রী, এই ব্যভিচার কেন করলা? তোমার শাস্তি হবে। এবার মহিলাটার জন্য শাস্তির ব্যাপারে তার রাসূলের কাছে জিজ্ঞাসা করা হলো, হুজুর তার শাস্তির কম করা যায় কিনা? নবীজি বললেন, না, জিনা ব্যভিচারের শাস্তি হলো আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া, যদি পুরুষ যদি বিবাহিত হয় তার শাস্তি হলো সঙ্গে ছাড় করে দেওয়া, কোমর পর্যন্ত গেড়া দিয়া পাথর দিয়ে নিক্ষেপ করা। মহিলা রাসূলের দরবারে গেলেন, জিজ্ঞেস করলেন, মহিলারে তোমার পেটে কি বাচ্চা আছে? কয় হ্যাঁ হুজুর, আমার পেটের ভেতরে তো বাচ্চা আছে, গর্ভবতী, আমার পেটের মধ্যে সন্তান। নবীজি বলেন, তুমি তাহলে গর্ভবতী অবস্থায় আসিও না, তুমি পরে আসো, সন্তান ডেলিভারি করার পরে চলে আসো, কারণ তোমাকে মারলে আর একটা নিষ্পাপ প্রাণ ধ্বংস হয়ে যাবে। কি সুন্দর নবীজির শরীয়ত! ইসলাম কত সুন্দর করে মানুষকে শিখাচ্ছে। এবার মহিলাটি নবীর দরবার থেকে চলে গেলেন, সময় চলে আসলো, ডেলিভারি হয়ে গেল। মহিলার সন্তানটাকে নিয়ে নবীর দরবারে গেলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহিলা কি হয়েছে বলো? আমি তো সেই মহিলা যার শাস্তির ব্যাপারে আপনি আমাকে শাস্তি দিতে চেয়েছেন। মহিলা এবার কেঁদে কেঁদে রাসূলের দরবারে বলেন, হুজুর আমার সন্তান ডেলিভারি হয়েছে। শিশু বাচ্চাকে নিয়ে, কোলের মধ্যে সন্তানকে নিয়ে মা জননী নবীর দরবারে। নবীজি বললেন, রে মহিলা শোনো, এখনো তোমাকে শাস্তি দেওয়া যাবে না, কারণ এই সন্তানটা যতদিন পর্যন্ত মার দুগ্ধ পান করবে ততদিন শাস্তি দেওয়া যাবে না। অন্য খাবার গ্রহণ না করা পর্যন্ত 2 বছর তোমাকে দুগ্ধ পান করাতে হবে, তারপরে আবার আসবা। এবার মহিলাটি আবার দীর্ঘ 2 বছর সন্তানকে দুগ্ধ পান করালেন, চলে আসলেন সময় নবীর দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, ও আমার প্রাণের রাসূল, আমাকে শাস্তি দেন। মহিলাটা আবার চলে গেলেন নবীর দরবারে। মহিলা কেঁদে কেঁদে রাসূলকে বলেন, হুজুর আমাকে শাস্তি দেন, আমি যে পাপ করেছি, আমি দুনিয়াতে শাস্তি পাইতে চাই, আখিরাতের ময়দানে, হাসরের ময়দানে পাপের কাতারে দাঁড়াতে চাই না, পাপীদের কাতারে দাঁড়াতে চাই না, এখনই শাস্তি দেন। নবীর সামনে মহিলাটি কাঁদতে লাগলেন। নবীজি তাকে ধরে তাকে সান্ত্বনা দিয়ে বললেন, শোনো। এবার মহিলা দাঁড়ায় গেলেন। একটা এলাকায় তাকে নিয়ে যাওয়া হলো, খোলা মাঠের মধ্যে নিয়ে যাওয়া হলো। তাকে চারদিক থেকে সাহাবায়ে কেরাম পাথর মেরে মেরে শরীরটা জমিনের মধ্যে মিশায়া দিতে লাগলো। ওর কিছু রক্ত শরীরের ফেনকি দেয়া বের হয়ে মহিলার রক্ত একদম সাহাবীর শরীরের মধ্যে চলে আসলো। সাহাবী সেই রক্ত নিয়ে একটু ভৎসনা করলেন। একজন জিনাকার মহিলার রক্ত তার গায়ে এসেছে, এটা নিয়ে তিনি একটু ভৎসনা করলেন। আল্লাহর নবী বললেন, সাহাবী রে, এই মহিলার রক্তের জন্য তুমি ভৎসনা করলে, তুমি জানো না এই মহিলার শাস্তি পাওয়ার জন্য কতবার আমার দরবারে এসেছেন, আমি তাকে ফিরিয়ে দিয়েছি। দুনিয়াতে সে পাপ মুক্ত করে দুনিয়াতে আল্লাহর জান্নাতে সে এখন চলে যাবে। আল্লাহু আকবার বলেন। পাপ মুক্ত হয়ে চলে যাবে আল্লাহর জান্নাতে। তার রক্তের জন্য তুমি ভৎসনা করলে? না না সাহাবী না, এই মহিলার রক্ত জমিনের ভিতরে একদম শহীদি রক্তের চাইতেও দাম কম না। এই মহিলা বিনা হিসাবে শহীদের মর্তবা নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। এজন্য কোরআনের বিচারটা কত সুন্দর বিচার। এমন বিচার বাংলার জমিনে হোক, আপনারা চান কিনা? সবাই কিন্তু বললেন না, চান কিনা? তাহলে আল্লাহ তাআলা কি বললেন শোনো, নামাজ পৃথিবীতে কায়েম হয়ে যাবে। দৃশ্য এমন হবে, জুমার দিনে যেরকম মুসল্লি ফজরের নামাজে সেরকম মুসল্লি হবে। আজকে কোরআন রাষ্ট্রীয় ক্ষমতায় না থাকার কারণে সারা এলাকায় দেখি মসজিদ খালি, বাজারগুলি গনগনা, বাজারের 4 দোকানে লোকার লোক আছে না নাই? মসজিদগুলির টাইলসগুলি কেঁদে কেঁদে বলে, আল্লাহ এত সুন্দর ডেকোরেশন,
আখিরি জামানায় মসজিদ হবে পাকা, ইমানদারের দিল হবে কাঁচা। চিল্লা এখন ঠিক না? আর সাহাবায়ে কেরামের সময় ছিল এমন, সাহাবায়ে কেরামদের ঈমান ছিল পাকা, মসজিদ ছিল কাঁচা। নবীজির সময় খেজুরের ডালপালা দিয়া মসজিদে নববী, আকাশ থেকে বৃষ্টি হলে গায়ের উপরে পানি পড়ে, এই সেই পানির দিয়া পানিওয়ালা কাদাওয়ালা জায়গায় নবীজির সাহাবীরা সিজদা করেছেন। আল্লাহু আকবার বলেন। আজকে বাংলাদেশ খুঁজলে এরকম মসজিদ পাওয়া যায় না। টাইলসওয়ালা মসজিদ, এসি মসজিদ আছে না নাই? মসজিদ ডাকতেছে, আসো মুসল্লিরা আমার ভেতরে আসো। মসজিদগুলি আজকে দেখেতে আল্লাহর দরবারে ফরিয়াদ জানায়, ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। মারহাবা কর। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। বিছিয়ে দিলাম তোমার তরে, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা কি বলেন শুনেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ী বান্দা হবে, যারা ভালো বান্দা হবে, তারা নামাজে খুবই বিনয়ী হবে, নম্রতা দেখাবে, মাথা নিচু করে মালিককে সিজদা দেবে। এমন বান্দা যারা হবে, এক নম্বর কোয়ালিটি হলো আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য মুমিন বান্দার এক নম্বর কোয়ালিটি হলো বিনয়ের সাথে নামাজ পড়বে, খুবই নম্রতার সাথে ধীরস্থির ভাবে নামাজ পড়বে। আচ্ছা, আজকে আপনাদের কাছে যে বিষয় আলোচনা করতেছি, আমরা এখন থেকে নামাজ তাড়াহুড়ো করব না, আস্তে আস্তে পড়ব। যত সময় দেওয়া যায় নামাজে, তাড়াহুড়া বাদ দিয়ে রুকুতে সেজদাতে দুই সেজদার মাঝখান দিয়ে ঠিক ভাবে আমরা আদায় করবো। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলে আমিন। দুই নম্বর মুমিনের কোয়ালিটি হলো আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দা যারা হবে তাদের দ্বিতীয় কোয়ালিটি হলো, দুই নম্বর গুণ হলো বান্দা অতিরিক্ত কোনো কথা বলবে না, বেফায়সা কোনো কথা বলবে না, মিথ্যা কথা বলবে না, গীবত করবে না, শিকায়েত করবে না, পরনিন্দা করবে না, একজনের কথা আর একজনকে লাগা দেবে না। এগুলি সব গুণ মনে হয় আপনাদের এলাকায় আছে ইনশাআল্লাহ। সব মুসলমানগুলি এগুলি করে না, সবাই ভালো না? আল্লাহ তাআলা কি সুন্দর বলেন, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনের দ্বিতীয় গুণ হলো, যারা মুমিন বান্দা হবে অতিরিক্ত কোনো কথা বলবে না, গীবত করবে না, শিকায়েত করবে না, পরনিন্দা করবে না, একজনের কথা আর একজনের কাছে লাগা দেবে না। এই বান্দা আল্লাহর দরবারে বড় সম্মানিত হবে। দুই নম্বর গুণ হলো, যে ব্যক্তি মানুষের কাছে একজনের কথা আর একজনকে লাগায় না। আপনাদের এলাকায় কি এগুলি আছে? প্রিয় ভাইরা খেয়াল করেন আমার দিকে। মানুষ যখন গল্প করে চার দোকানে বিভিন্ন জায়গায় গীবত, শিকায়েত, পরনিন্দা দিয়ে ভরা, এত পরিমাণ মিথ্যা আমাদের দেশে চালু হয়েছে। মোবাইলে সে আরো বেশি মিথ্যা আছে। আপনার ধন্দার বাজারে বলছে, আমি এই যে পাশে নন্দীগ্রাম আসছি, মিথ্যা কথা বলতেছে, বউ হাসে, স্বামীও হাসে, সবাই এটা মেনে নিয়েছি আমরা। এখন আমার সামনেই মিথ্যা বলতেছে, আমি বলছি না ভাই ও চলে, এদের চলে এলাকায় কথা কম, এটা সবাই মেনে নিয়েছি আমরা। আমার সামনে মিথ্যা বলতেছে, না কয় কো। সিএনজির ভিতরে ভাই যান, অনেকদিন আগের ঘটনা, সিএনজির ভিতরে আমি দেখেছি একজন মুসল্লি, তিনি ওই যে শেরপুর থেকে যাচ্ছে আপনার জিয়াউর রহমান মেডিকেলের দিকে, তো যাওয়ার সময় চার মাথায় যাবে, যাওয়ার সময় মোবাইলে বলতেছে, শেরপুর থেকে যাচ্ছে, যে ভাই আপনি কোথায়? বলছে আমি এই চলে যাচ্ছি চার মাথার কাছাকাছি। আল্লাহর কি কাম, মোবাইল করতেছিল, যে মোবাইল দিয়ে কথা বলছে ওটা আপনার শেরপুর থেকে চলে গেছে আপনার সিএনজি নিয়ে চার মাথার পাওয়ার আগেই জিয়াউর রহমান মেডিকেলের কাছে একটা হিনো গাড়ির সাথে বাড়ি খাইয়া গাড়ি গেছে উল্টে। ওই যে ডাকাত কইছিল যে আমি মানে চলে গেছি আপনার কোথায়, চার মাথায়, কিছুক্ষণ পরে দেখা গেল হাতটা ভেঙে চলে গেছে জিয়াউর রহমান মেডিকেল। পরে কল দিয়ে বলতেছে, ভাই তুমি কোথায়? বলছে আমি জিয়াউর রহমান মেডিকেল। কথা কম, ও কি গন্তব্যস্থানে গেছে?
যে হাত দিয়ে মিথ্যা বলছে সেই হাতটাই ভাঙছে। কি মিথ্যা আল্লাহ! এজন্য আজকে মোবাইল এসে মানুষ মিথ্যা বেশি বলে, কথা কোন ঠিক কিনা? মোবাইল মানুষকে পরকীয়ার দিকে নিয়ে যায়, মোবাইল মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এই মোবাইল দিয়ে আজকে সারা দেশে যে অপরাধ চলতেছে, যে গুনাহ চলতেছে, হারে যুবক সমাজগুলি শেষ হয়ে গেল, মিথ্যা বলে বলে জীবনকে শেষ করলো। এজন্য আমার ভাইয়েরা, মুমিন বান্দা যারা হবে তারা কখনো মিথ্যা বলবে না। মুমিন বান্দার কোয়ালিটি হলো কোনোদিন সে গীবত শিকায়েত করবে না। আল্লাহ তাআলা সেটাই জানা দিলেন, যারা মিথ্যা বলে, যারা গীবত করে, পরনিন্দা করে, এদের সাথে যারা থাকবে তারা ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? এই যে ভাইজান, আমার দিকে খেয়াল করেন, ডিস্টার্ব করেন না, আমার দিকে খেয়াল করেন, সবাই গল্প করবেন না, মেহরবানি করে বসেন। কিছু সমস্যা হলো নাকি আপনার? এই যে বাবাজি, এখানে আর একজন চলে আসেন, সমস্যা হলে সিট খালি রাখা যাবে না, সিট খালি রাখা যাবে, আপনি এখানে উঠে আসেন। চাচা মনে সমস্যা হচ্ছে, বাবাজি একটু জিকির করেন লা ইলাহা। আরেকজন আসেন, একজন বসে আসেন না, আপনি এখানে আসেন না কেন? সিট খালি দেওয়া যাবে না, আপনি আসেন, আসেন একটু জিকির করেন লা ইলাহা। এখানে আসেন না কেন? তাহলে আমি উঠে যাই না, আমি চলে যাই, তাহলে আমি ওখানে যা বসুন, আপনি না এলে আমি ওখানে যা বসুন। কি কর ঠিক না? এই সিট খালি থোয়া মানে আমার বিপদে ফেলানো। আমার দুই পাশে দুই কেরামান কাতিমিন থাকা লাগবে। উনি হয়তো জরুরতের কারণে চলে গেছে, কোনো প্রকারে ওঠা যাবে না, সে হুজুর আমি না, আমার দুই পাশে দুই হুজুর থাকা লাগবে। কতক্ষণ ঠিক কিনা? হাত লাগতে পারে ভাই, কষ্ট হচ্ছে কি আপনাদের? আমার কথার কোনো ডিস্টার্ব হচ্ছে কি? আমি যেগুলির কথা বলি তা কোরআন থেকে বলার চেষ্টা করি, আজে বাজে কোনো কাহিনী বলার সুযোগ আমার নাই। কোরআন থেকে একটা টপিক ধরেছি, 7টা গুণ বলবো। জোরে কোন কয়টা? মুমিনের 7টা গুণ আমি বলতে চাচ্ছি। প্রিয় ভাইরা বসেন, যারা আসতেছেন বসেন, বসেন, বসে যান, কাজে লাগবে ইনশাল্লাহ। তবরক আছে বলে আপনি মনে করছেন তবরকের সময় আসবো, তাহলে আপনি মাহরুম হয়ে যাবেন, আপনার জীবন সুন্দর হবে না। এটা কোরআনের একটা ক্লাস, এই ক্লাসে যদি আপনি না বসেন আপনি হারিয়ে ফেলবেন আপনার জীবনকে। এখান থেকে শিক্ষা নিতে হবে। প্রিয় ভাইরা বসেন। এই জন্য দুনিয়ার লোভ লালসা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। মানুষের লোভ, এখানে বসতেছে, বসে কি লাভ? মেলায় ঘুরি, লাভ হবে, কিন্তু কোরআন যে তার জান্নাতে নিয়ে যাবে, কোরআনের জন্য কিছু সময় ব্যয় করা, এটা বান্দা করতে চায় না। কিন্তু যখন বান্দার সময় যখন চলে যায়, মালাকুল মউত যখন সামনে আসে, তখন কি আর কাজে লাগবে? আজকে তো জান্নাতের প্যান্ডেল চালু হয়েছে, আগামীকাল কি আর থাকবে? জোরে বলেন, থাকবে নাকি? আগামীকাল আর পাবেন না এত সুযোগ। প্রিয় ভাইরা, এই জন্য এদিক সেদিক তাকানোর সুযোগ না আমার দিকে, আমি আবার ডিস্টার্ব হইলে আমি কথা বলতে পারি না। খুব খেয়াল করেন আল্লাহ তাআলা কি বললেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যারা মুমিন বান্দা হবে তারা অতিরিক্ত কথা বলবে না, বাজে কথা সময় নষ্ট করবে না, মিথ্যা গীবত করবে না। আজকে গীবতের যে প্রতিযোগিতা চলতেছে, একজন বাড়ির বউ আর একজন বাড়ির কাছে বসলে দারুণ সালা একদম ছেড়ে দেয়। যত গল্প আছে গীবত শেখায়। একজন ফকরনি আমাদের এলাকায় যারা সাইল ভিক্ষা করে, এই ভিক্ষা করে একজন মহিলা এক বাড়িতে গেছেন, গিয়ে জিজ্ঞেস করেছেন, ওই বাড়িতে দেখে আসলাম দুইজন শাশুড়ি আর বৌমা, দুইজন কি যে ঝগড়া হয়েছে। বৌমা রাগ করে 3 কেজি চাল আমাকে দিচ্ছে। ওদের ঝগড়া হচ্ছে, কে কাক কইতে যাবো, আমি কাক দরকার আছে, আমি কেন কই? আর এক জর্দা যায় কিন্তু বলতেছে, মা দেখে আসলাম ওই বাড়িতে কি ঝগড়া হচ্ছে। ওই রাগ করে, শাশুড়ির উপর রাগ করে ওই বৌমা 3 কেজি চাল আমাকে দিয়ে দিচ্ছে। আমার কি দরকার ওই মানুষের অন্য বাড়ির মানে গীবত করার? আসলে গীবত করে ফেলেছে অলরেডি আগেই। কতক্ষণ ঠিক কিনা? এরকম গীবত অহরহ আমাদের গ্রামে চলতেছে, সব জায়গায় গুনার গুনাহ, গুনার গুনাহ, গুনাহ থেকে বাঁচার মতো কেউ নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, শোনো বান্দা, অতিরিক্ত কথা থেকে তুমি বাঁচো। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রেসিডেন্ট হলেন, তখন তার জীবনে এসেছে, তিনি যখন প্রেসিডেন্ট হয়েছেন, জিহ্বার নিচে তিনি পাথর রাখতেন, পাথর। বেশি কথা হয়ে যাবে, এই জন্য অতিরিক্ত কথা তিনি যেন না বলা লাগে, এজন্য পাথর রাখতেন আর জিকির করতেন আল্লাহর। বান্দা যখন আল্লাহর জিকির করে, তখন দুনিয়াতে আর কোনো টেনশন তার থাকে না, সব টেনশনগুলি দূর হয়ে যায়। কিন্তু আজকে দুনিয়াতে সবচাইতে বড় টেনশন মুসলমানেরা। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান বলতে দেরি, করতে দেরি হয় না। কতক্ষণ ঠিক কিনা? স্ট্রোক রোগ এমন রোগ, আপনাকে ছেড়ে দিবে না। মানুষের লোভ লালসা, মানুষের এই সমস্ত আচরণ করার কারণে মানুষ পৃথিবীতে বেশি দিন আর টিকতে পারতেছে না। আমার ভাইয়েরা, এই জন্য নবীজি বলেছেন, বনি আদমের লোভ লালসা পুরাবে না।
লাউ কানা ওয়াদাম মিন যাহাবিন, কোন বনি আদমকে যদি 2 পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, 2টি পাহাড় পরিমাণ স্বর্ণ নিয়া বান্দা বলবে আল্লাহ ওয়ালাউ কানা মিন সালিসিন, আল্লাহ 3 নম্বরটা যদি পারেন আমার একটু দেন। বনি আদম বলবে আমার আর একটা দেন। ওয়ালা যাওফাহু ইবনে আদম ইল্লা তুরাব, নবীজি বলেন বনি আদমের পেট ভরবে না, বনি আদমের আশা মিটবে না যতক্ষণ পর্যন্ত বনি আদম মৃত্যু তাকে না গ্রাস করবে, কবরের মাটি মুখে না পড়া পর্যন্ত বনি আদমের আশা মিটবে না। এজন্য নবীজি খুবই আফসোস করে বলেছেন বনি আদমের আশা আকাঙ্ক্ষা মিটবে না। পৃথিবীতে স্যাম্পল জীবনযাপন করেন আপনি এত বেশি সাজসজ্জা, এত সুন্দর করে সাজুগুজু করা, এগুলির থেকে আপনি যত কম করবেন, যত আল্লাহকে সময় দেবেন তত লাভ। জোরে বলেন লাভ না ক্ষতি? এই কোরআনের মাহফিলে বসেছেন, লাভ না ক্ষতি? আপনার আমল নামায় শুধু সওয়াব আর সওয়াব। সারা জীবন যা গুনাহ করেছেন, একটা তাফসীরুল কোরআন মাহফিলে বসে সব জীবনের গুনাহগুলি আল্লাহ ডিলিট করে দেবেন। আল্লাহু আকবার খান, বসলি লাভ। এজন্য ভাইরা আমার, মুমিনের 3 নম্বর কোয়ালিটি হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। জোরে কোন আল্লাহু আকবার। মুমিন বান্দা যারা হবে, 3 নম্বর গুণ হলো তারা সঠিকভাবে যাকাত দিয়ে দিবে, মানুষের কাছে তাদের অর্থগুলি মানুষের কাছে দিয়ে দেবে, সম্পদগুলি দিয়ে দেবে, যাকাত গুনে গুনে মানুষের কাছে দিয়ে দেবে। ইসলামিক স্টেট কায়েম হওয়ার পরে, পৃথিবীতে ইসলামিক স্টেট কায়েম হওয়ার পরে নবীজি মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন এত পরিমাণ যাকাত দিয়েছেন, যাকাত দিয়ে দিয়ে ধনীদের যাকাতগুলি গরিবদের কাছে দিয়েছেন। খলিফাতুল মুসলিমিন দ্বিতীয় ওমর যাকে বলা হয়, এই ওমরের নাম হলো ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। তিনি ছিলেন একজন তাবী, তিনি দেশ পরিচালনা করেছেন পুরা পৃথিবী। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর দ্বিতীয় প্রেসিডেন্ট হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ। তার সময়ে পৃথিবী চলেছে যাকাতের সম্পদ দেওয়ার জন্য একজন ভাই যাকাতের সম্পদগুলি একটা বস্তা করে নিয়ে, বিরাট বড় একটা সালার বস্তা নিয়ে টাকাগুলি নিয়ে 7 দিন পর্যন্ত ঘুরতেছে। ভাইজান কে আছেন যাকাতের টাকা নিবা? কেউ একটা ফকির দেশের মধ্যে খুঁজে পাওয়া যায় না। আল্লাহু আকবার বলেন। এই বাস থেকে আওয়াজ হচ্ছে না, আল্লাহু আকবার বলবেন না? কি দেশ চলছে আমাদের ইসলামের, সেই দেশ তো আর নেই। যাকাতের টাকা সব ছিনতাই করে বিদেশে চলে যায়, প্রচার হয়, বাংলার জনগণ না খেয়ে মরে, আর বাংলার জনগণের টাকাগুলি মাইরা বিদেশে পাচার করে, সব টাকাগুলি বিদেশে নিয়ে চলে যায়, ফ্ল্যাট বাড়ি বানায় বিদেশে গিয়া, বেগম বাড়ি বানায়। আছে না নাই কথা বলে আমার ভাইরা? যাকাতের সম্পদ, অর্থনৈতিক অবস্থা, দেশের সম্পদগুলি টাকাগুলি মেরে নিয়ে যায়। অথচ খলিফাতুল মুসলিমিন দ্বিতীয় ওমরের সানি যাকে বলা হয়, ওমর ইবনে আব্দুল আজিজের সময় রহমাতুল্লাহ আলাইহি, তার সময়ে একজন যাকাত আদায়কারী তার বস্তার ভিতরে তার টাকা নিয়ে 7 দিন পর্যন্ত ঘুরতেছে। ঘুরতে ঘুরতে একটা পুকুরের পাশে গিয়া, একটা জলাশয়ের কাছে গিয়া খুবই ক্লান্ত হয়ে গেলেন। পকেট থেকে রুটি বের করে তিনি চিবাচ্ছেন আর খাচ্ছেন। ওই সময়ে একদম বেলা গড়ে গেছে। ওই সময়ে আর একজন ব্যক্তি, তিনিও বড় একটা বস্তাতে করে তিনি এই পুকুরের এক পাশে, আর একজন জলাশয়ের আর এক পাশে, তিনি দেখতেছেন ওই পাশের ভাইটা মনে হয় বড় ক্ষুধার্ত মানুষ, চেহারাটা দেবে গেছে, পিছনের জামাগুলি একদম ঘুষতে ঘুষতে একদম কোমর পর্যন্ত আছে। আল্লাহু আকবার খান। কি সাদা সিধা জীবন, কত টাকার মালিক সে, সব টাকাগুলি বস্তায় করে করে গরিবের বাড়ি দেওয়ার জন্য পাগল পাড়া। মনে মনে চিন্তা করতেছে, হয়তো ওই পাশের যে ভাইটা, উনি হয়তো বড় গরিব মানুষ, তাকে আমি আমার সম্পদগুলি দিতে পারবো। আর ওই পাশের লোকটা বলতেছে উনি হয়তো বড় গরিব মানুষ। সুবহানাল্লাহ কম। এই দুইজনের ভিতরে এরকম চিন্তা হলো, একত্রিত হলো, জিজ্ঞাসা করলো, ভাইজান আমি তো অনেক দিন থেকে খুঁজতেছি, একজন গরিব মানুষ, সাইল মানুষ খুঁজতেছি, 7 দিন হয়ে যায়, না খেয়ে অর্ধাহারে অনাহারে পুরা এলাকা খুঁজলাম, কোনো গরিব মানুষ পাইলাম না। হাতটা ধরে বলতেছেন, ভাইজান আপনি মনে হয় সেই গরিব মানুষ, আমাকে একটু বাঁচান। আল্লাহু আকবার কর। এই সম্পদটা নেন আপনি, আর আমাকে একটু বাঁচান। 7 দিন ঘুরতেছি, কোনো ফকির মিসকিন খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি একটু আমাকে বাঁচান।
লোকটি ধরে বলতেছেন, লোকটার দিকে চাকায়া বলেন, শোনেন ভাই, ও আমার দিনী ভাই, আপনি কি আমাকে চেনেন? কয় না তো চিনি না, আমি একজন মুসলমান। আল্লাহু আকবার কোন। আমি একজন তোমার দিনী ভাই মুসলমান। আমিও টাকার বস্তা নিয়া প্রায় 15 দিন হয়ে যায় আমি ঘুরতেছি, কোনো সাইল পাচ্ছি না, গরিব পাচ্ছি না। গরিবদেরকে আমি টাকা দিয়ে দেব, এই সম্পদ কাকে দেব আমি খুঁজে পাচ্ছি না। দুইজনের গলা ধরে বলে, ভাইজান রে, কি দেশে আমরা বসবাস করি, কোনো গরিব নাই, মিসকিন নাই, অসহায় নাই, এর জন্য বলা যাবে কি আল্লাহু আকবার। এমন দেশের সম্পদ কেউ মেরে খায় না, তারা গরিব মিসকিনদের কাছে সম্পদ নিয়ে ঘরে। কিন্তু আমার দেশের সম্পদ, আজকে যদি আপনি শীতে দেশ কাঁপতেছে, আজকে রেল লাইনের পাশে যাবেন, মানুষের একটা কম্বলের ব্যবস্থা নাই। আহারে, রেল লাইনের মাথার উপরে, ইস্পাতের উপরে মাথা দিয়া এখনো মুসলমান রাত্রি যাপন করে অর্ধারে অনাহারে। এই শীতের, তীব্র শীতের একটা কম্বল যদি কিনে আপনি গরিবের হাতে তুলে দিতে পারেন, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। অথচ আমরা ধনীরা বিশাল বড় মার্সেডিজ গাড়ি নিয়ে ঘোরে। আহা, কত সম্পদের মালিক, টাকা আছে, পয়সা আছে বলে সম্পদগুলি নষ্ট করতেছে, আল্লাহ রাস্তায় দেয় না। আল্লাহ তাআলা সেটাই কিয়ামতের দিন যারা যাকাত দেয় না তাদেরকে মামলা খাইবে, যাকাত দিয়ে ধরে ধরে ফেলাইবে। আর ভাইরা, এই জন্য যারা আজকে যদি সুশীল সমাজ, জ্ঞানবান সমাজ যদি আজকে সম্পদগুলো যদি আল্লাহ রাস্তায় দিয়ে দিত, ওই রেল লাইনে যারা শুয়ে আছে ওই মানুষগুলির জন্য একটা যদি কম্বল কিনে দিতে পারত, তাদের এক বেলা দুই বেলার খাবার যদি দিত, লোকেরা আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করত। আমার দেশের এমপি মন্ত্রীরা সম্পদগুলি বাজেয়াপ্ত করে নিয়ে যায় দেশ থেকে অন্য দেশে। যখন জাতীয়ভাবে তাদের কাছে বাজেট চলে আসে, এই বাজেটগুলি একটা সেতুর জন্য বাজেট হয়ে যায়, এই বাজেটগুলি সংসদ ভবন থেকে হয়। সেখান থেকে নিয়ে আসার পরে রড দেওয়া লাগবে হয়তো 50,000 হয়তো টন, তিনি দিয়ে দেয় 10,000, 5,000, 2,000, 1,000 টন দিল। যেখানে দেওয়া লাগবে 50,000 টন সেখানে দিল 1,000, আর বাকিগুলো দেয় বাঁশ দিয়ে ভিতরে রাতি মনে করেন ব্রিজ কমপ্লিট, একটা ট্রাক উপরে উঠছে, এমনি ব্রিজ গেছে ভেঙ্গে, সব বাঁশগুলি বার হয়ে গেছে। বাংলাদেশের ঘটনা এটা। রডের পরিবর্তে বাঁশ দিছে আগে। কথা কম ঠিক কি না? দুর্নীতি কারে বলে? আহারে, দুর্নীতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ, 1 নম্বর। এত দুর্নীতি বুদ্ধি বিশ্বের কোনো দেশে নাই। আহারে, কি অবস্থা বাংলাদেশের, কি করুণ দৃশ্য। সম্পদগুলি বাজেট হয় সরকারি খাতে ব্যয় করার জন্য, অধিকাংশ সম্পদ লুটপাট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? দেশের জনগণের টাকা মাইরা এমপি মন্ত্রীরা সংসদ ভবন থেকে বাজেট করে নিয়ে আসে, সব টাকা খায় বলা। আমার বন্ধুগণ, ইসলামী স্টেট কায়েম হলে যাকাতের টাকা উসুল হবে, সম্পদগুলি মানুষের গনিমতের টাকাগুলি সব মানুষের কাজে ব্যয় হবে। এই টাকা আর বিদেশে প্রচার হবে না, জনগণ তাদের অধিকার ফিরে পাবে। আমরা বিগত বছর দেখেছি সম্পদগুলি তেলের জন্য যে গোডাউন থেকে তেল বাজেট হয়েছে, একজন গরিব মানুষ 5 কেজি করে 5 লিটার তেল পাবে। সেই তেলগুলি এমপি মন্ত্রীরা বাজেট করে দেয় নেতাদের কাছে, নেতার বাড়ির খাটের নিচে তেল বোঝায়, কিন্তু সম্পদ গরিবদের হাতে তুলে দেয় না। সাংবাদিক গেছে বাড়িতে গিয়ে, মানে আপনার উপর থেকে তুলে দেখে, কাঁথা উপরে তুলছে, তার নিচে তোষক তুলে দেখে, খাটের পাড়ও তুলে দেখে, পুরা খাট খালি তেল আর তেল। কথা কন আছে না নাই? এরকম ছিল কিনা জোরে বলে? গরিবের সম্পদ মেরে শেষ করে দিয়েছে, পাবলিক না খেয়ে মরে যায়, আর জনগণগুলি টাকাগুলি খেয়ে শেষ করে দিচ্ছে। আমার ভাইরা, এই নেতা, এই সমস্ত পাতি নেতা আমরা দেখতে চাই না, চরিত্রহীন নেতা আমরা দেখতে চাই না। সিদ্দিক আকবর, আবু বকর রাদিয়াল্লাহুর মতো, ওমর রাদিয়াল্লাহুর মতো যোগ্যতা সম্পন্ন বাংলার জমিনে একজন ওমরকে দেখতে চাই। চিল্লা এখন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহুর মতো একটা দেশ পরিচালনা করুক বাংলার জমিনে, আকাশ বাতাস মুখরিত করে। এই বাংলাদেশে একটা বাংলার মানচিত্রে ইসলামিক স্টেট কায়েম হয়ে গেলে একজন ওমর যদি দেশ চালায়, পুরা পৃথিবী ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত দেখতে আসবে বাংলাদেশে যে কিভাবে দেশ চলতেছে। একটা সুষ্ঠু দেশ, কোরআন ভিত্তিক একটি রাষ্ট্র যদি হয়ে যায়, জনগণ এত সুখে থাকবে, এত দুর্নীতি মুক্ত দেশ থাকলে এর চাইতে শান্তি পৃথিবীতে আর নয়। আল্লাহু আকবার বলেন। যাকাতের সম্পদ উঠে লিস্ট করে করে যাকাতগুলি মানুষের হাতে তুলে দেওয়া হবে। ধনীরা যাকাত দেবে, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হয়ে যাবে যারা যাকাত প্রার্থী, যারা যাকাত দিচ্ছ
তাদের লিস্টগুলি সমাজে চালু হয়ে যাবে। আপনার সম্পদ কয় বিঘা জমি, আপনি কত টাকা আয় করেন, কত টাকা আপনার বাৎসরিক জাকাত, এটা রাষ্ট্রের পক্ষ থেকে উসুল করে নিয়ে আপনার জাকাতটা গরিব মিসকিনদের মধ্যে বন্টন হয়ে যাবে। পৃথিবীতে বাংলাদেশে জাকাতের সম্পদ নেওয়ার মতো 1 বছর জাকাত দিলে বাংলাদেশে আর দুঃখী মানুষ খুঁজে পাওয়া যাবে না। এটাকে দেওয়ার জন্য পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় দেওয়া লাগবে, না পাকিস্তানে দেওয়া লাগবে, কথা কোন ঠিক কিনা? নাহলে পার্শ্ববর্তী দেশ বার্মাতে দেওয়া লাগবে। বাংলাদেশের সব অভাব দূর হোক, এরকম একটা প্ল্যান হোক বাংলাদেশে, আমরা চাই কিনা? তাহলে কোরআনের দরকার আছে না নাই? কথা বলেন। ও পিছনের ভাইয়েরা জোরে বলেন, দরকার আছে না নাই? একটু হাত লাগান তো দেখি, একটু দেখান দেখান দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কি সেই জন্য বলেন ওয়াল্লাযীনা হুম লিজ্জাকাতি ফাইলুন, যারা মুমিন বান্দা হবে, যারা জ্ঞানবান বান্দা হবে, যারা আল্লাহ পাককে ভয় করে, ওই বান্দাগুলি যাকাতগুলি ঠিকভাবে আদায় করে দিবে। যাকাতের সম্পদ নিজের রাষ্ট্রীয় মাল মনে করবে না। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা সেই সমস্ত বান্দাদেরকে ধরবেন যারা যাকাত দেয় নাই। আখিরি জামানায় যাকাতকে তারা জরিমানা মনে করবে। আলামাতু ইয়াউমাল কিয়ামার হাদিসের মধ্যে এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেদিন তোমরা দেখবা যাকাতকে মানুষ জরিমানা মনে করবে, যাকাত সমাজে চালু নাই, যাকাত দেওয়ার কথা বললে জরিমানা মনে করবে, তখন তানতাজিরুস সাআ, কিয়ামত তখন হয়ে যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তখন যাকাত যখন দিবে না সমাজের মানুষেরা, যাকাতকে জরিমানা মনে করবে কিয়ামত বেশি দূরে নাই, এই কিয়ামত অল্প সময় হয়ে যাবে। আমার ভাইরা, নবিয়ানা মূসা আলাইহিস সালামের একজন ভাই ছিল, নাম হলো কারুন। কি নাম বলেন? সবাই শুনতেছেন না? জোরে বলেন কি নাম? কারুনের মতো একজন কৃপণ পৃথিবীতে আর মনে হয় কেউ আছে কিনা জানি না। এতটাই কৃপণ সম্পদ, তার সম্পদ আল্লাহ এত দিয়েছে যে সম্পদ বহন করার জন্য একটা বিশাল গুদাউন, তার বিশাল সম্পদের পাহাড়, তার এই পাহাড়ওয়ালা সম্পদগুলি তার এক গোডাউনের চাবি বহন করার জন্য 40টি উট লাগতো। জোরে কোন কয়টা? 40টি উট লাগতো তার সম্পদগুলি বহন করার, চাবিগুলি বহন করার জন্য। আল্লাহর নবী নবিয়ানা মূসা আলাইহিস সালাম গেলেন যে ভাইজান, আপনি আমার ভাই, আপনি আমার চাচাতো ভাই, খালাতো ভাই, আপনাকে বলি আল্লাহর নির্দেশ হলো যে সম্পদের 2.5 টাকা শতকরা আল্লাহর রাস্তায় দেওয়া লাগবে, দিয়ে দাও। কারণ বলতেছে না এগুলি সম্পদ আমি দিব কেন, এগুলি আমার মাথা দিয়া, আমার জ্ঞান দিয়া, আমার বিবেক দিয়ে আমি পরিশ্রম করে মানুষের জমির আল কাইটা বড় করছি, মানুষকে ধোকা দিয়েছি। তবে আপনাদের এলাকায় আল কাটার পার্টি মনে হয় নাই? চাল তৈ না, আল যে জমিতে কাটে, অনেক এলাকায় দেখছি কোদাল বানাচ্ছে, ব্লেডের মতো কোদাল, নিজ দেখালে মারে। এত পরিমাণ চাল থয় না, এত পরিমাণ আলকাটা পাটি। 1 বিঘার যদি জায়গা আপনি 1 ইঞ্চি জায়গা যদি মানুষের যদি জোর করে নেন, আলকাটে বড় করেন, জমিনটা আপনার মাথার উপরে আল্লাহ দিয়ে বলবেন জমিন একে ডাবে ধর। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের উম্মতের সামনে জমিন মাথার উপরে থাকবে। লোকেরা জিজ্ঞেস করবে ভাইজান কি সমস্যা তার? বলছে জমির আলকাটা মামলা, আল্লাহ পাকের আদালত থেকে তার আলকাটা মামলার কারণে জমিনটা তার গলার মধ্যে ঢুকে যাবে। আল্লাহ আকবার খান। আজ থেকে আরো বেশি করে আল কাটেন ইনশাআল্লাহ। যারা কাটেন নিজ দিয়ে আরো মারবেন, কবর চাপিয়ে যাবে, 2 পাশ থেকে চাপা দিয়ে হাড় হাড্ডি শেষ করে দিবে। এই জন্য যদি আল কাটতে চান তাহলে এই কাজগুলি করিন ইনশাআল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, নবিয়ানা মূসা আলাইহিস সালাম তার চাচাতো ভাই কারণের কাছে গিয়ে বললেন, কারণ শোনো, আল্লাহর জমিন, আল্লাহর এই সম্পদ দিয়েছেন আল্লাহ, তুমি মাথা কাটায়া সম্পদ পেয়েছো। এই জমিনটা আল্লাহর সম্পদ দিয়েছে আল্লাহ, যে কোনো সময় তোমার কাছ থেকে কায়দা নিতে পারে। দিয়ে ধন আছে মন, কেড়ে নিতে কতক্ষণ? তোমার সম্পদ আল্লাহ কেড়ে নেবেন রে আমার ভাই। দিয়ে দেওয়ার অর্ধেক সম্পদ আল্লাহ তো তোমাকে সব দিয়েছেন, 2.5 টাকা করে আল্লাহ রাস্তায় দিয়ে দাও। কারণ বলল না, দেব না। আল্লাহ তাআলা নবী বলেন বিপদ আসবে। কি বিপদ হতে পারে? তোমার উপরে বিপদ আসবে, বালা মুসিবত আসবে। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বললেন, নবী হে, জামানার নবী মূসা আলাইহিস সালাম সামনে ওঠেন, ফেরাউনের বিশাল বড় প্রাসাদ, সেখান থেকে উঠে যান। উঠে গেলেন, একদম উপরে উঠলেন। ওঠার পরে জমিনকে বলে, জমিন একটু ঝাঁকি দিয়া নিচে নামে দাও। আল্লাহ আকবার কা। 1 ঝাঁকি মারছে, জমিন একদম হাঁটু পর্যন্ত চলে আসছে, গেড়ে গেছে। জমিন নিচের দিকে হাঁটু পর্যন্ত চলে গেছে। এই যে আমাদের দেশে যখন ভূমিকম্প হয় তখন মানুষ তো বেদিক হয়ে যায়। এই যে আল্লাহ যে একজন আছেন, ভূমিকম্প দিলে তখন মানুষ কয় যে না,
আল্লাহ তাআলা সব পারেন, ক্ষমতা আছে। আবার তখন একটু নামাজ কালাম শুরু করে দেয়, আল্লাহর নামটা নেয়। সারা জীবন নেয় না, কিন্তু আল্লাহর নামটা তখন নেওয়া শুরু করে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, নবিয়ানা মুসা আলাইহিস সালামের ভাই কারুনকে বললেন, ভাইজান দেন সম্পদগুলি আল্লাহর রাস্তায়। কয় না, দেব না। আল্লাহর জমিন নিচে চলে গেল, হাঁটু পর্যন্ত নিচে গেড়ে গেল। এরপরে নবিয়ানা মুসা আলাইহিস সালাম বললেন, এখনো সময় আছে ভাইজান দাও। কয় না, দিব না। আবার তাকে বললেন, দাও ভাইজান, না দিলে বিপদগ্রস্ত হয়ে যাবা। কয় না, সম্পদ দিব না, সব সম্পদগুলি উঠায়া অন্য জায়গায় আমি আবার স্থানান্তরিত করব, পার করে নিয়ে যাব। বুঝতেছেন তো কথা? কি বুদ্ধি দেখেন, ফেরাউনের কত বুদ্ধি, কারুনের কত বুদ্ধি, কি চিন্তা তার। সম্পদগুলি সব উঠায়া আবার অন্য জায়গায় প্লট কিনবো, জায়গা কিনে আবার সেখানে গুডাউন বানাবো, কোনো টেনশন নাই। আল্লাহ কিন্তু আবার ধরবে। না, তোমার আল্লাহ ধরতে পারবে না। আবার নবিয়ানা মুসা আলাইহিস সালাম বললেন, দাও, বিপদ কিন্তু আসতেছে। কয় না, দেব না। আল্লাহ জমিনকে অর্ডার করলেন, আর একটা দাবা দে। আবার জমিনটা নিচের দিকে দেবে গেল, একদম কোমর পর্যন্ত চলে গেছে, গেড়ে গেছে। কোমর পর্যন্ত যাওয়ার পরে বলতেছেন, ভাই এখনো কিন্তু সময় আছে, দিয়ে দাও। না, এগুলি সম্পদ আবার উঠাবো, লোক লাগায় দেবো, কর্মচারী দিয়ে আবার উঠে দেবো। দেখছেন জালিম কারে বলে, দেখেন এখনো হুঁশ হয় নাই। এরপরে আল্লাহ তাআলা জমিনকে বললেন, শোনো জমিন, আর দেরি করো না, নিচের দিকে আর একটু নেমে যাও। জমিন নিচের দিকে নেমে গেল, একদম গলা পর্যন্ত চলে আসলো। আস্তে আস্তে জমিনটা নিচের দিকে যায়। ফেরাউনে এবার কারুন বলতেছে, আল্লাহ, ও আমার প্রিয় ভাই মুসা, আমার সম্পদগুলি সব আমান্তু বেমুসা ওয়া হারুন, আমি আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনলাম, হারুন আলাইহিস সালামের প্রতি ঈমান আনলাম। সম্পদ যা আছে সব আল্লাহ তোমাকে আমি দিয়ে দিলাম। আল্লাহ বলতেছেন, এখন ফান্দে পরিয়া বগা কান্দে রে, বগার এখন চৈত্র মাস, মনে বড় হাহুতাস। ফান্দে পরিয়া বগা কান্দে রে, লিল্লাহে তাকবীর। জোরে কোন ঠিক কিনা? বিপদে পড়লে এরকম বিপদে পড়লে সবাই আমরা পাগল পাড়া হয়ে যায়। আমার ভাইয়েরা, এজন্য শোনেন, ফেরাউন সম্পদগুলি পায় নাই, নমরুদ পায় নাই, এরপরে কারণও পায় নাই। জমিন নিচে চলে গেল, কিয়ামত পর্যন্ত নিচে ডাবতে থাকবে, কেউ সম্পদ উঠাতে পারবে না। এজন্য যাকাত, জমিনে যদি কোনো বান্দা যাকাত না দেয়, কিয়ামতের দিন ওই যাকাত খাওয়ার মামলা পেয়ে যাবে। আর জমিনের ভিতরে বিপদ আসবে, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে বিপদ আসবে, বালা মুসিবত আসবে যাকাত না দেওয়ার কারণে। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন করব, খুব খেয়াল করেন। আপনাদের এলাকায়, ধুন্দার এলাকা, এই এলাকায় একজন মানুষ কোরআন ভিত্তিক, আপনার কাছে যদি 1 লক্ষ টাকা থাকে, ওই 1 লক্ষ টাকার যাকাত শতকরা 2.5 টাকা, 2.500 টাকা আল্লাহ রাস্তায় দিয়েছেন, এরকম বান্দা হাত তোলেন, দেখা। তাহলে বোঝা গেল আল্লাহর জমিনই বিপদ অতি তাড়াতাড়ি চলে আসবে। আপনারা খালি বলেন, হুজুর দোয়া কবুল হচ্ছে না। দোয়া করে দেন, দোয়া কবুল হয় না কেন? আমরা যে এই দলের ভিতরে নাই, যাকাত যে আমরা দেই না, এটা যে আমাদের বড় কষ্টের, আমাদের জীবনটা যে বড় কষ্টের, এটা তো আমরা বুঝি না। আমার বন্ধুগণ, এই জন্য দুনিয়াতে কোরআন শোনার লাভ হবে না। রাষ্ট্রীয়ভাবে যদি কোরআন পৃথিবীতে না আসে, জমিনের ভিতরে যদি কোরআন দিয়া বিচার না হয়, রাষ্ট্র পরিচালনা না হয়, জনগণ কোনোদিন কোরআনের হুকুম মানতে পারবে না। কিছু মানবে, শুধু কিছু নামাজি পাবেন। একদম বুড়া মানুষগুলি দিনের কথা শুনবে, তারা মানবে। অধিকাংশ চোর, গুন্ডা, বদমাস তারা থাকবে এই সমাজে। আর আবার বড় বড় গল্প করবে, হুজুরদের ভুল ধরবে, ইমামদের ভুল ধরবে, রাস্তাতে বসবে, ইমাম খেদাও, ইমাম সরাও। জোরে কোন কথা ঠিক কিনা? এই বাস্তে কথা হয় না, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য যাকাত ভিত্তিক সমাজ যদি চালু থাকতো, গরিব, অভাবী, অনাটন, দুস্থ পরিবার সমাজে খুঁজে পাওয়া যেত না। আবার পৃথিবীতে শান্তি নেমে আসতো। যে 7টা হক বলতেছি, প্রত্যেকটি ইম্পর্টেন্ট। আপনাদের কি কষ্ট হচ্ছে ভাইজান? খারাপ লাগতেছে আপনাদের? এরপরে আল্লাহ তাআলা কি বলেন শোনেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। জোরে কোন আল্লাহু আকবার। মুমিনদের 4 নম্বর কোয়ালিটি হলো
মুমিনদের 4 নম্বর গুণ হলো যারা মুমিন বান্দা হবে, যারা দিনদার বান্দা হবে, তারা সেই বান্দা যারা তাদের চরিত্রকে সুন্দর করবে। ক্যারেক্টার ইজ লস, এভরিথিং, মানি ইজ লস, সামথিং ইজ লস। তারপরে শরীর যদি খারাপ হয় তাহলে আপনি ভালো করতে পারবেন, টাকা যদি ব্যবসায় লোকসান হয়ে যায় ভালো করতে পারবেন, কিন্তু ক্যারেক্টার, চরিত্র যদি একবার নষ্ট হয়ে যায় এটি আর কোনোদিন ফিরে পাবেন না। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সেই কথাটা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নবীজি বলেন, মান আদমানা লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি বলছেন, শোনো আমার উম্মত, মান আদমানা লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। আমি আল্লাহ রাসূল ওই বান্দাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেব। ওই বান্দা যদি 2টি চরিত্র যদি গুণাবলী অর্জন করতে পারে। জোরে কোন কয়টা? ও মুসলমান জোরে হাত তুলে বলেন তো কয়টা? এটা হাত তুলে, হাত তুলেন, 2 হাত তুলে দেখান কয়টা? জোরে বলেন কয়টা? 2টি চরিত্রবান যদি বান্দা রাখতে পারে, আল্লাহ নবী বললেন ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা জান্নাতের চাবি, জান্নাতের সার্টিফিকেট হাতে তুলে দেব। 1 নম্বর হলো মান আদমানা লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি। 2 চোয়ালের মাঝখানের জিহ্বা দিয়া মানুষকে কোনোদিন কষ্ট দিবে না, কটু কথা বলবে না, মানুষের সঙ্গে খারাপ আচরণ করবে না, মিথ্যা বলবে না, গীবত করবে না। এই মুখ হচ্ছে পাপের সবচাইতে বড় মূল। এটাকে যদি সে হেফাজত করতে পারে, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। জোরে করে আল্লাহু আকবার। সেই প্রকৃত মুসলমান যার হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, যার মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, তার চাইতে সেরা মানুষ পৃথিবীতে আর কেউ নাই। জোরে একটু বলবেন কি আল্লাহু আকবার। সেই সব চাইতে সেরা মুসলমান, সেই সব চাইতে দামি মুসলমান যার হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, যার মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। এজন্য নবীজি বলেন 2টা আমানত আমাকে দাও। জোরে কোন কয়টা? এই পাশে কথা হয় না, জোরে কোন কয়টা? 2টি আমানত আমাকে দাও, আমি তোমাদেরকে জান্নাতের চাবি তুলে দেব। আমি রাসূল বললাম তোমাদেরকে জান্নাতের সার্টিফিকেট হাতে তুলে দিব, নাচতে নাচতে আল্লাহর জান্নাতে চলে যাবা। জোরে বলেন আল্লাহু আকবার। আদমান আলিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি। একটা হলো জিহ্বা আর একটা হলো 2 অঙ্গের মাঝখানে, 2 উরুর মাঝখানে লজ্জাস্থানকে তুমি হেফাজত করো। আমি রাসূল তোমাকে জান্নাতের সুপারিশ করে সার্টিফিকেট তোমার হাতে তুলে দেব। একটু আওয়াজ করে বলবেন কি আল্লাহু আকবার? একটু জোরে বলবেন কি আল্লাহু আকবার? আল্লাহ তাআলা কি বলেন শোনেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিনের 4 নম্বর কোয়ালিটি হলো, মুমিন বান্দা যারা হবে তারা তাদের যৌবনকে আল্লাহর রাস্তায় কাটায়া দেবে, তাদের যৌবনকে আল্লাহর রাস্তায় কাটায়া দেবে। নবীজির কাছে একজন সাহাবী এসে বলেন, হুজুর আমি বিবাহ করতে পারি না, আমার জীবনে আমি তো বিবাহ করতে পারবো না, কারণ আমার মতো কালো মানুষ পৃথিবীতে তো আর কেউ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খুবই কান্তির সাহাবীরা, দেখতে শুনতে খুবই কালো। সেই সাহাবীর নাম আব্দুল্লাহ যুল বাজদাইন সাহাবী। রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আমি বড় কালো সাহাবী বলে মদিনায় কেউ আমারে বিবাহ দেয় না, কোনো নারী আমার সঙ্গে বিবাহ বসতে চায় না। নবীজির কাছে মনটা সাফ করে এই বান্দা সব সময় বিনয় হয়ে থাকতেন। আল্লাহর নবী বললেন, রে আমার কলিজার ধন সাহাবী, তোমাকে আমি নবীজি বিবাহের ব্যবস্থা করব। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি একটা সিরকুট লিখলেন, একটা কাগজে লিখে দিলেন, বললেন, রে আমার প্রিয় সাহাবী, তুমি দেখতে শুনতে কালো হলে কি হবে, মদিনার সবচাইতে দামি সুন্দরী মহিলা, তার নাম হলো হুরে জান্নাত। জোরে বলেন কি নাম? আরো জোরে বলেন না কি নাম? এ পাশের ভাইরা কি শুনতেছেন? জোরে বলেন কি নাম? হুরে জান্নাতের সঙ্গে আপনার বিবাহ হয়ে যাবে। নবীজি একটা সিরকুট লিখে দিলেন, লিখে দিয়ে বনি একটা পুত্রের মধ্যে পাঠা দিলেন সেই মহিলার বাড়িতে। সাহাবী চলে গেলেন সিরকুট নিয়ে, দরজায় গিয়ে করাঘাত করলেন, বললেন আব্দুল ওয়াহাব তার নাম, সেই বংশের মধ্যে তিনি একজন দামি ব্যক্তি। লোকটার কাছে গেলেন, দরজায় করাঘাত করলেন, দরজা খুলে দেওয়া হলো। বললেন কি আপনি? আমি আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী, কি জন্য এসেছেন বলেন?
আল্লাহর নবীর দরবারে আমি বসেছিলাম, আমি আহলে সুফার একজন সদস্য। আমার বাবা নেই, মা নেই, ইসলাম কবুল করার পরে সব ছেড়ে চলে এসেছি। আমার মতো নিঃস্ব সাহাবী তো আর কেউ নাই। আল্লাহর নবীর সাহাবী তখন বের করে দেখালেন, দেখেন আল্লাহর নবীর দরবার থেকে এসেছি। ছোট্ট একটা সিরকুট নিয়ে দেখালেন, বললেন আপনার মেয়ের সঙ্গে আল্লাহর হাবিব আমার সঙ্গে বিবাহ নিযুক্ত করে দিয়েছেন, এই যে সিরকুট নেন। লোকটি সাহাবীটা বড় কষ্ট পাইলেন। নব মুসলিম হয়ে তিনি ইসলাম গ্রহণ করেছেন বলে বুঝতে না পেরে খুবই কষ্ট পেলেন। তোমার মতো একটা কালো এই ছেলের সঙ্গে কি আমার হুরে জান্নাতকে বিবাহ দিতে পারি? কেমনি সম্ভব? এটা তো সম্ভব না। আমাদের দেশে আজকে মেয়ের বাপ যারা আছে তারা কিন্তু খুব মশানে আছে, কথা কন ঠিক না? মেয়ের বাবা ছেলের বাবা যদি হয়, আগে দেখে যে ছেলে যদি কোনো মতো চাকরি পায়, সরকারি চাকরি ছাড়া বিয়েই দিবে না মেয়ের বাপেরা, কথা কন ঠিক না? আজকে চাকরি বড় দুষ্কর। বাংলাদেশে সোনার হরিণ, চাকরি ছাড়া আবার মেয়ের বাবারা বিয়েই দিতে চায় না। আজকে যুবকেরা বড় টেনশনে আছে, বিয়ে করতেই মনে করেন তার বয়স হয়ে যায় 30 বছর, চাকরি পড়াশোনা করতেই 30 বছর, চাকরি ধরতে ধরতে আরো 5 বছর, 35 বছর বয়স হয়ে যায়। এদিকে তার যৌবন শেষ হয়ে যায়। বিয়ে করার পরে তার আর ব্যাটারি ঠিক থাকে না, শরীর দুর্বল হয়ে যায়। আমার ভাইরা, বউকে ঠিক মতো চালানোর আর তার যোগ্যতা থাকে না, যার কারণে বিয়ে করার পরে বউ চলে যায় আর একদিকে, কথা কন ঠিক কিনা? এই যুবকেরা কথা কন ঠিক কিনা? চমৎকার ওয়াজ হবে, কিন্তু আপনারা যদি সারা দেন তাহলে ভালো ওয়াজ আসবে ইনশাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আজকে দেশের যে দুরবস্থা, আমরা মেয়ের বাবা যারা আছি, আমরা আমাদের যে সমাজে দেখতে পাচ্ছি, সমাজের যে দৃশ্য আমরা দেখতেছি, মেয়ের বাবারা বলতেছে ছেলে যদি চাকরি করে তাহলে বিয়ে দিব, যদি চাকরি নেয় তাহলে বিয়ে নেয় ক্যান্সেল, আগেই ঘটক সরে দেয়। আমার ভাইরা, বড় বিপদে ছিলেন সেই সাহাবী। সেই সাহাবীর কালো সাহাবী রসুলের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় কালো, মদিনার ভিতরে আমার চাইতে কালো সাহাবী গুণে আর কেউ নাই। নবীজি জিজ্ঞাসা করলেন, শোনো, টেনশন করিও না, আমি তোমার জন্য ব্যবস্থা করতেছি। সিরকুট দেখালেন, নবীর দরবার থেকে নিয়ে আসা লেখা। এটা নবীজি যখন দেখালেন তখন বললেন, আহারে চিন্তা করিও না, আমি আমার মেয়েকে তোর সঙ্গে বিয়ে দেব না, চলে যাও। সাহাবী কষ্ট পেয়ে মাথা নিচু করে আল্লাহর নবীর দরবারে যাচ্ছেন। ওই বাড়িতে হুরে জান্নাত ছিল। দাঁড়িয়ে গেলেন আর বললেন, হ্যাঁ আমার বাবা, আপনি খবরদার বেয়াদবি করবেন না। যিনি সিরকুটে লিখে প্রস্তাব দিয়েছেন তিনি তো আর দুনিয়ার কেউ না, তিনি আখিরি জামানার পয়গম্বর। তার হুকুমকে যদি আপনি লঙ্ঘন করেন, আপনার জীবন শেষ হয়ে যাবে, আমাদের পরিবার হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এখনই ওই লোকটাকে ফিরান। যদি আমি নিজে হুরে জান্নাত রাজি আছি, ওই কালো ছেলের সঙ্গে আমি বিবাহ বসবো। একটু জোরে বলবেন কি মারহাবা, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আজকে যদি আমাদের সমাজের ভিতরে কোনো মেয়েকে যদি বলেন যে একটা কালো ছেলের সঙ্গে খুবই দিনদার, খুবই আল্লাহওয়ালা, তার সঙ্গে আমি বিয়ে দেব, বিয়ে বসবে? টিকটক করে, জিন্সের প্যান্ট পরে, সেন লাগায়া, অন্য তো গলায় থাকেই না, কথা কম। আমাদের মায়েরা শুনতেছে মনে হয় কবিতে কাম সারছে, এ হুজুর এই লাইন পাইলো কই, কারণ আয়াতের ভিতরে এই লাইনটা চলে এসেছে। আমার ভাইরা, আজকে আমাদের মায়েরা হাই হিল পরে, এই যে ঠোঁটের মধ্যে কিছু লাগায়, লাল লালের নাম কি বলেন তো যুবকেরা? বলো কিনা? এই যুবকেরা কথা হয় না, কি নাম? লাল লাল লিপস্টিক লাগায়া সেন্টেন মাইরা মনে করেন এমন ভাবে চলাচলা করে, ওড়না গালার তো দিতেই চায় না, হাই হিল পরে টক 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 করে যায়। পিছন থেকে শয়তান দুলাভাই করে যে যাচ্ছে, যুবকেরা পিছন থেকে উলু মারে, বিভিন্ন অঙ্গভঙ্গি করে। যুবকেরা আজকে মহিলাদের পিছনে দৌড়ায়, মহিলারাও আসক্ত আর যুবকেরাও নারীদের প্রতি আসক্ত। পর্দা মোটেও নাই দেশের মধ্যে। জোরে কেন আছে? জোরে বলেন না কেন আছে? সমাজ নষ্ট হয়ে গেছে, কোনো পর্দা নাই, বালাই নয়। পর্দার হুকুম যে আল্লাহ ফরজ করেছেন, বাংলার জমিনে কোনো মহিলা পর্দা করে না। আজ মার্কেট শরীফে গেলে হাই হায় কি যে দুর্দশা, জেলে কাপড় পরে, এলে কাপড় না, মশারি, তেনার মশারির মতো কাপড় পরে, শীতের ভিতরে জিন্সের প্যান্ট পরে পড়ে। হুজুরের মেয়ে, এরপর মাস্টার সাহেব, হাদিস সাহেব, মৌলভী সাহেব, মাস্টার সাহেব, এরপর প্রফেসর,
এদের মেয়েরা যত মানে আপডেট উঁচু তত এই দলের মধ্যে আসি। নবীজি সব ঘুরে ঘুরে দেখলেন। এবার যুদ্ধের দামামা বেজে গেল, সবাই যুদ্ধের ময়দানে চলে গেল। নবীজি সবার হাতে একটা করে তলোয়ার, মাত্র কয়েক তলোয়ার, সবগুলি সবার হাতে দিতে পারলেন না। একজন সাহাবী একটা গাছের বাকল নিয়ে এসে, খেজুর গাছের ডাল নিয়ে এসে নবীর হাতে তুলে দিলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গাছের ডালটা আপনি আপনার রহমতের হাত দিয়া, আমি গুনাহগার, আমি সাহাবী, আমার রহমতের হাত দিয়া আমার হাতে একটু দেন হুজুর, এই ডাল দিয়ে আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করব। একটু আওয়াজ খুলে বলবেন কি আল্লাহু আকবার। এবার সাহাবী রণাঙ্গনে যুদ্ধের জন্য বের হয়ে গেলেন। গাছের ডাল নিয়ে শত্রুর সামনে দাঁড়া আছে। ওপাশ থেকে শত্রুরা হাসে, বলে পাগল নাকি রে, যুদ্ধের ময়দানে তলোয়ার দিয়ে যুদ্ধ করতেই ভয়, আর সেখানে ডাল নিয়ে তুমি কেমনি যুদ্ধ করবা। এবার যুদ্ধের ময়দানে সাহাবী বলতেছেন, এটা সাধারণ কোনো ডাল না, আসো দেখি তোমার সঙ্গে খেলা হবে। কি হবে? জোরে বলেন না কেন, কি হবে? আমি 2 দিন আগে দেখলাম সোশ্যাল মিডিয়ায় যে খেলা হবে যে বলছিল, পালায় গেছে, সে নাকি মারা গেছে। এই নিউজটা পরবর্তীতে ভুয়া বলছে যে আসলে এখনো মরে নাই, তবে একদম মুমূর্ষ অবস্থায় আছে। বুঝতে পারছেন কে সেটা? কে বুঝতে পারছেন? হ্যাঁ, ওবায়দুল কাদের থানায় ভাই বুঝাল বলে ফেলাইছে। এই খেলা হবে এ কথা আজকে নতুন না, বহু পুরানো। আসো তোমার সঙ্গে খেলা হবে। কি হবে? বহু হুঙ্কার আমরা এরকম দেখেছি, খেলা হবে আসো। খেলতে পারে নাই, ফিল্ড থেকে আগে হারিয়ে গেছে। আমার ভাইয়েরা, সেই সময় কাফেররা বলেছিল, মুসলমান তোমাদের সাহস তো কম না, একটা গাছের ডাল নিয়ে তুমি সামনে দাঁড়াও, তোমার তো সাহস কম না। এবার কাফেররা বললো, আসো তোমাদের সঙ্গে খেলা হবে। আল্লাহ পাকের নবীর সাহাবী ডালটা উপর দিকে ধরে বললেন, শোনো কাফেরের বাচ্চারা, এটা সাধারণ কোনো ডাল না। আল্লাহু আকবার। খান, আসো তোমার সঙ্গে আমিও খেলবো, কেমন খেলতে পারো দেখি। এবার 2 পক্ষ থেকে কাফেররা হাসাহাসি করে, ডাল দিয়ে যুদ্ধ করতে যাচ্ছে। কত বড় সাহস! কি সাহস! ডাল নিয়ে, আল্লাহর একটা খেজুরের ডাল নিয়ে তিনি যুদ্ধের ময়দানে এসেছে। সাহস তো কম না, কচু কাটা হয়ে যাবে, ভয় করে। কি সাহস! আল্লাহু আকবার। খান, 2 পাশ থেকে ডাল নিয়ে যখন সাহাবী যখন তার সঙ্গে যুদ্ধের রণাঙ্গনে চলে গেল, যখন 2 পাশ থেকে যখন বাড়ি মারছে, ওই ডাল দিয়া এই ডালে যখন একটা শব্দ করে, টনার শব্দ হয়েছে, তিনি হাত দিয়ে এরকম করে ডালটা আটকায় দিয়েছে। দেওয়ার সাথে সাথে এ পাশ থেকে ওপাশ যখন শব্দ হয়ে গেছে, বলছে না, এটা তো সাধারণ কোনো ডাল না। বলতেছে, মারো আর একবার দেখি। এবার যখন কাফেরের বাচ্চা যখন ওই ডালের উপরে আরেকবার আঘাত করেছে, ডালটা এরকম করে কাত করে ধরছে, তার তলোয়ারটা একদম বাঁকা হয়ে গেছে। আল্লাহু আকবার। খান আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, আমি ডালের ভিতরে আঘাত করি, মনে হয় রডের ভিতরে আমি আঘাত করলাম, এটা রড হয়ে গেছে। আমি বাড়ি দেই ডাল মনে করে, কিন্তু এটা তো ডাল না, এটা একদম মোটা একটা ডাল না, এটা ডাল না, এটা রড হয়ে গেছে। আমি বাইয়ে দিছি, একদম তলোয়ারটা বাঁকা হয়ে গেছে। এমন ক্ষমতা আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছেন। সাহাবী এবার বলতেছে, তাহলে তুমি এতক্ষণ করছো, আমারটা নাও। সাহাবী এবার তলোয়ার মনে করে ডালটা উপরে উঁচু করলেন। সাহাবীর বিশ্বাস আছে এই ডালটা সাধারণ কোনো ডাল হবে না, কারণ এই ডালটা আমার হাতে যিনি তুলে দিয়েছেন, রহমতের নবী, আখিরি জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার ডালটা উঠিয়ে দিয়েছেন। সেই ডালটা উপরের দিকে ধরলেন, কাফেরের বাচ্চার মাথার উপর আঘাত করলেন। এক আঘাতে দ্বিখণ্ডিত হয়ে গেল, জমিনের মধ্যে তিনি ডেবে গেলেন, পড়ে গেলেন। কাফেররা ভোলা ভয়ে পলায়ন করলো। তার সঙ্গে আর রণাঙ্গনে কেউ যুদ্ধ করতে আসে না। জোরে বলবেন কি আল্লাহু আকবার। সেই যে কালো সাহাবী, তিনি যুদ্ধ শুরু করলেন। এক পর্যায়ে যুদ্ধের ময়দানে তিনি শহীদ হয়ে গেলেন। নবীজি শহীদদেরকে কাতারবন্দি করলেন। সেই শহীদদের কাতারবন্দির মধ্যে একজন ছিল নবীজির চাচা হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যুদ্ধের রণাঙ্গনে ছিলেন এমন একজন সাহাবী, সেই সাহাবীর নাম হচ্ছে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও এই যুদ্ধে শহীদ হয়েছেন। বাসর ঘরের মধ্যে লাইলাতুল জুবাবের রাত্রি ছিল সেই দিনটা তার বিবির সঙ্গে তার প্রথম বিবাহ হয়েছে। নবীজি বললেন, বাবা
তুমি আজকে বাড়িতে থেকে যাও, আজকে তোমাকে যুদ্ধের ময়দানে আর যাওয়া লাগবে না, তুমি থেকে যাও। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর সজ্জা। অনেকের ঘটনাটা জানা আছে, অনেক ভাই ঘটনা জানেন, খুব একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুল সজ্জা, তার বাসর সজ্জার রাত, গভীর রজনীতে খবর আসলো উহুদের ময়দানে আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদ করে দেওয়া হয়েছে। এই খবর পেয়ে মদিনার ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা দুধে মায়ের স্তনে আর দুগ্ধ লাগায় না, সবাই শুধু কাঁদতে লাগলো। এবার সেই ঘটনা যখন শুনতে পারলেন, আল্লাহর নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বললেন, প্রাণের স্ত্রী আর হয়তো দেখা হবে না। তলোয়ার খুলে তিনি বের হলেন বাড়ি থেকে। স্ত্রী বললেন, ও আমার প্রাণের স্বামী, আপনি না নাপাক অবস্থায় আছেন, আপনি তো গোসল ফরজ আপনার উপরে, আপনি দেরি করতেছেন, একটু গোসলটা করে দেন। কয় না, আর দেরি করা যাবে না। মদিনায় অলিতে গলিতে সবাই কাঁদতেছে, ছোট্ট ছোট্ট বাচ্চারাও কান্দে, মায়েরাও কান্দে, দুধের শিশুরাও কান্দে, এমনকি দুধের শিশুরা মার স্তনে আর দুগ্ধ লাগায় না। তিনি আর দেরি করলেন না, চলে গেলেন রণাঙ্গনে। রণাঙ্গনে গিয়ে যুদ্ধ করতে লাগলেন। এমন পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন, কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী চলে আসলো নবীর দরবারে, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী যে বড় অসহায়, আমার স্বামী যে আমার সঙ্গে রাত্রি যাপন করেছে, সে তো নাপাক অবস্থায় আছে। আল্লাহর নবী বললেন, তাকে আমি গোসলের ব্যবস্থা করব। উহুদের ময়দান খোঁজা শুরু হয়ে গেল। উহুদের ময়দানে কোনো জায়গায় তার লাশ খুঁজে পাওয়া যায় না। একটু পরেই জিবরাইল আমিন এসে মেসেজ দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি টেনশন করবেন না, আসমান থেকে আল্লাহ তাআলার ফেরেশতারা হাউজে কাউসারের পানি দিয়া হানজালা রাদিয়াল্লাহু গোসল দিয়েছেন। একটু জোরে বলবেন কি আল্লাহু আকবার। খুব কষ্ট হচ্ছে বুঝি আপনাদের, একটু মনোযোগ দেন আলোচনার শেষের দিকে। এখন আমার ভাইয়েরা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু শহীদ হয়ে গেলেন, জমিনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ পাকের নবীর সাহাবী তাকে শহীদের মর্তবা আল্লাহ তাআলা দান করলেন। নবীজি বললেন, রে আমার হানজালা, তুমি কোথায়? চলে আসলো জমিনের ভিতরে, তার দাড়ি বয়ে বয়ে পানি পড়তে লাগলো, চুল বয়ে বয়ে পানি পড়তে লাগলো। আল্লাহর নবীকে জিবরাইল আমিন জানায় দিলেন, হুজুর, হানজালার এই মুহূর্তের হুটা আল্লাহর জান্নাতে পাখি হয়ে পরোয়া করতেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, এজন্য যারা আল্লাহর রাস্তায় জীবনকে দেয়, যারা আল্লাহর রাস্তায় তাদের জীবনকে উৎসর্গ করে, তাদের মতো সৌভাগ্যবান আর কেউ নাই। এবারে দুনিয়া, ওপারে আল্লাহর জান্নাত চলে যাবে। প্রিয় বন্ধুগণ, আলোচনার মাঝখানে চলে এসেছি যে সাহাবী, কালো সাহাবী, তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। নবীজি মুখটা খুললেন, খুলে দেখে সেই সাহাবী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানাজা পড়ালেন। দুইজন সাহাবী তাকে দাফন কাফন নিয়ে চলে আসলেন। এরপরে কবরের ভিতরে নামায় দিলেন। নামানোর পরে সেই সাহাবীকে দেখতে পেলেন জান্নাত থেকে হুরেরা সব নেমে এসেছে। আল্লাহু আকবার। ময়ূরের ডানার মতো এত তাদের চেহারা সুন্দর। নবীজি মুখটা, চেহারাটা ঘুরে নিলেন, একটু মুস্কি হাসলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হুজুর, আপনি হাসলেন কেন? আপনি মুখটা ফিরে নিলেন কেন? নবীজি বললেন, আমি যা দেখেছি তোমরা তা দেখোনি। জোরে বলবেন কি আল্লাহু আকবার। আমার প্রিয় সাহাবী বিবাহ করতে পারে নাই, সেই সাহাবী কবরের ভিতরে যে অবস্থায় দেখতে পেলাম, তাকে রিসিপশন করার জন্য জান্নাত থেকে হুরেরা নেমে এসেছে। তাদের চেহারা দেখে করতেছিলাম, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা মুমিন বান্দা হবে তাদের কোয়ালিটি হলো, 4 নম্বর কোয়ালিটি হলো, ওই বান্দাগুলি তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে নিজের স্ত্রী ছাড়া, ইল্লা আলা আজওয়াজিহিম। তবে আল্লাহ তাআলা এখানে ইল্লা দ্বারা হরফে ইস্তিসনা করে বলেছেন, বান্দা শোনো, ইল্লা আলা আজওয়াজিহিম, তোমাদের স্ত্রীদের বাদ দিয়া, একটু সামনে আসে বসেন, তোমাদের স্ত্রীদেরকে বাদ দিয়া, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, তোমাদের যদি দাসী থাকে, ওই দাসীকে যদি তোমার আন্ডারে থাকে, তুমি দাসীকে যদি বিবাহ করো, ওই দাসী তোমার স্ত্রী হয়ে যাবে। সেই সময় যখন দাসী ছিল, দাস ছিল, দাস প্রথা ছিল, বাজারে দাসী বিক্রি হতো, দাস বিক্রি হতো, সেই সময়ে দাস আর দাসী বিক্রি হতো। আমার একটা চমৎকার ঘটনা মনে পড়লো। একজন দাসের একটা গুণাবলী ছিল, দোষ ছিল। এই দোষটার কথা আমার হঠাৎ করে মনে পড়লো, বলবো কি?
একটা হঠাৎ করে একটা আলোচনা মনে আসলো এখন, যে একজন দাস ছিল, ছোট বেশি বড় তার মানে ত্রুটি ছিল না। একজন মণি বিক্রি করার সময় বললেন, শোনেন স্যার, এই যে দাসটাকে আমি বিক্রি করতেছি, এর ভিতরে একটা দুর্বল কোয়ালিটির একটা বাজে অভ্যাস আছে। কি? একজনের কথা আরেকজন লাগায় দেয়, এই অভ্যাসটা আছে স্যার, এই দাসটাকে একটু সাবধানে রাখবেন। আপনাকে আমি বিক্রি করে দিলাম, তবে এর দিকে একটু নজর করবেন, এ কিন্তু একজনের কথা আরেকজন লাগায় দেয়, একটু সাবধান থাকবেন। যিনি কিনলেন তিনি মনে করলেন এটা তো এরকম তো সবাই করেই, তাতে কি যায় আস। তিনি বাড়িতে নিয়ে আসলেন, আনার পরে দাসটাকে তার কাছে রাখলেন। দাস একদিন বলতেছে, স্যার আমি মিথ্যা একটা ঘটনা ঢুকাই দিচ্ছে। বলতে, স্যার শোনেন, আপনার যে বউ আছে নাকি? হ্যাঁ আমার বউ আছে তো। আপনার স্ত্রী দেখলাম আর একজনের সাথে মোবাইলে কথা বলতেছে। স্যার কার সাথে যে কথা বলে জানি না, পর পুরুষের সাথে দেখি মাঝে মাঝে গল্প করে। তো এখন স্ত্রীকে আবার গিয়ে বলতেছে যে আপনার যে আমার যে মনিব, আমার যে মানে দায়িত্বশীল, সে তো আর একজন মেয়ের সাথে মাঝে মাঝে কথা বলে। তাই নাকি? হ্যাঁ আমি দেখেছি নিজ চোখে। এরকম মিথ্যা ঘটনা স্বামীকে একবার বলছে, এই কথাটা আবার স্ত্রীকে একবার বলছে। নাউজুবিল্লাহ কম। কিভাবে এই একজনের কথা আর একজনের কাছে ট্রান্সফার করে দিয়েছে। প্রিয় ভাইয়েরা, সময় বুঝে বলতেছে প্রমাণ কি? এর প্রমাণ হচ্ছে আপনি যাচাই করবেন। আপনি বাড়িতে গিয়ে দেখবেন আপনার স্ত্রী মন খারাপ, তাহলে বুঝবেন যে মনে মনে এমনই হয় আর একজনের সাথে কথা বলছে। হ্যাঁ সত্যি, স্বামী গিয়ে বাড়িতে দেখলো স্ত্রীর মন খারাপ, স্বামীরও তেমনি মন খারাপ আছে। কি ব্যাপার তোমার এরকম অবস্থা কেন? না খবর আছে, আমি জানি তুমি আর একজনের সাথে কথা কও। নাউজুবিল্লাহ কও। আমি জানি তুমি আর একজনের সাথে মোবাইলে কথা কও। কে বলছে? কে বলছে আমি বলি? না আমি সব তথ্য জানি। আমি যখন বাড়িতে থাকো না তখন তুমি মোবাইলে কার সাথে কথা কও, কার সাথে চ্যাটিং করো, সব আমাদের জানা আছে। আমার ভাইরা, এজন্য ছোট্ট গুণা মনে করে, ছোটখাটো জিনিস মনে করে তিনি কিছুই মনে করলেন না। আমার ভাইরা, ছোটখাটো জিনিস মনে করে কিছুই বললেন না। স্ত্রীকে বললেন, শোনো আপনার এই স্বামী যে আপনার যে কাজ করে, এই কাজটার তদবির আমার কাছে আছে। কি তদবির? তদবির হলো আপনার স্বামীর তো দাঁড়িয়ে আছে, এই দাড়ির নিচে দুইটা চুল নিয়ে আসবেন, আমি একটা তাবিজের মধ্যে ঢুকিয়ে দেবো, আপনি বাদ দিয়ে আর কোনো নারীর কাছে যাবেন, এই তদবিরটা আমি করে দেবো। আবার স্বামী বলছে, শোনেন আজকে রাত্রে সাবধান থাকবেন। কে কাম সারছে বাবা? জি আসসালামু আলাইকুম। জি ভাইজান। আমার ভাইরা, খুব কষ্ট হচ্ছে আপনাদের মনে হয় না? আমার তো টেনশন ফিল করতেছে আজকে। আমি কোরআন শোনাতে চাইছিলাম আপনাদের এই প্রাণ বলে, কিন্তু আমারও তো টেনশন শুরু হয়ে গেছে। ভাইজান শোনেন তো, লোকটি শেষ পর্যন্ত বললেন যে ঠিক আছে, আপনি দাড়ির নিচের দুইটা চুল কাটেন, আপনি সাবধানে থাকবেন। স্বামীও সেই মানে সুযোগ বুঝে আছে, দেখি রাত্রে কি ঘুমির ভান করে মিশে নাক টানতেছে। কথা কি বুঝতেছে? বালিশের নিচে স্ত্রী শ্বাস মানে একটা খুর লাগছে, খুর। আগের দিনে তো এরকম ব্লেড ব্যবস্থা ছিল না, খুর ছিল। তিনি আস্তে আস্তে খুরটা নিয়ে স্বামীর একদম দাড়ি ধরছে, ধরে কাটবে, ঠিক সেই সময় স্বামী খপ করে হাতটা ধরছে। ঠিকই তো, আমার যে কর্মচারী যে কথাটা বলছে ঠিকই তো, এটা তো ভুল বলেনি, একদম হাতে নাতে ধরছি তোমাকে, তুমি আমাকে খুন করতে চাইছো। স্ত্রী বলতেছে না, উনি বলতেছে হ্যাঁ। গন্ডগোল শুরু হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? এই জোরে কন না কেন, ঠিক কিনা? দুই পক্ষ থেকে ফাইটিং শুরু হয়ে গেল। স্ত্রী আর স্বামী দুইজন বলতেছে না তুমি আমাকে খুন করো না, আমি আর তোমার বাড়িতে থাকবো না। না তোরে আমি ছাড়বো না। শেষ পর্যন্ত স্ত্রীকে সে রাগের মাথায় যে খুর দিয়ে তার স্বামীকে একটা আপনার নিচের যে একটা দাড়ির একটা চুল বা দুইটা চুল কাটতে চাইছিল, সেই খুর দিয়া নিজের স্ত্রীকে জবাই করে দিয়েছে রাগের মাথায়। সারা দেশে এলাকায় হয়ে গেল, মানে পুরা ঘটনাটা বিস্তারিত হয়ে গেল। শেষ পর্যন্ত এই দাসকে নিয়ে গেল। না আমি তো এর পিছনে বলছিলাম, আমি তো নাটক করছিলাম, একটু দেখলাম আমার মনিবার আমার যে মনিবের যে বউ, তারা দুইজন কেমন জীবনযাপন করে এটাকে দেখার জন্য। প্রিয় ভাইরা, এরকম ছোটোখাটো জিনিসকে ছোটোখাটো নেবেন না। আমাদের সমাজে, আমাদের দেশে যদি চরিত্র খারাপ হয়, ওই বান্দা কোনোদিন আর ফিরে আসতে সহজে পারে না। এই জন্য আল্লাহ তাআলা এই কথাটা কোরআনে নোট করে দিলেন, বান্দা শোনো, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। বান্দা তুমি যদি ভালো হও, তোমার বিবি যদি থাকে, হালাল স্ত্রী বাদ দিয়া অন্য স্ত্রীর কাছে খবরদার যেও না। যদি যাও তাহলে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে, দুনিয়াও হারাবা, পরকালেও হারাবা, আখিরাতে ফাঁসির মঞ্চে তোমাকেও তোলা হবে। চিল্লা এখন কথা ঠিক কিনা? ইল্লা আলা জুওয়াজিহিম আও মা মালাকাত
আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ তাআলা বলেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। জোরে কোন আল্লাহু আকবার। মুমিনদের 5 নম্বর কোয়ালিটি হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম। যদি বান্দার কাছে কোনো আমানত দেওয়া হয়, এই আমানতগুলি বান্দা ঠিকভাবে আদায় করবে। বান্দার আমানতদারিতা সে রক্ষা করবে, আমানতদারিতা ঠিক করবে। বান্দা যখন আমানতদারিতা ঠিক করবে, ওই বান্দা আমানতদারিতা ঠিক রাখার কারণে আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। আমার জীবনটা আমার কাছে আমানত, আমার জীবন আমার কাছে আমানত, আমার মরণ আমার কাছে আমানত। বান্দা আমানতদারিতা যদি ঠিক রাখতে পারে, কিয়ামতের দিন মুসিবতের সময় ওই বান্দা আল্লাহ পাকের দরবারে উঁচু মর্যাদার অধিকারী হয়ে যাবে। আমার ভাইয়েরা, আজকে পৃথিবীতে একটা কথা মানুষের কাছে যদি আমানত দেওয়া হয়, এই কথাটা যদি আপনি আরেকজনের কাছে বলে দেন, তাহলে আপনি খেয়ানত করলেন। কিয়ামতের দিনে আপনার এই আমানতদারিতা রক্ষা না করার কারণে, আপনি তাকওয়া খেলাপ করার কারণে আল্লাহর আদালতে আপনাকে দাঁড় করানো হবে। আল্লাহ পাক বললেন তাকওয়ার অন্যতম একটি বিধান হলো, তাকওয়ার অন্যতম একটি বিধান হলো বান্দা আমানতদারিতা ঠিক করবে। নবীর কাছে সাহাবীরা বলেন মা মানাত তাকওয়া, হুজুর তাকওয়া কি জিনিস? তাকওয়াটা একটু বুঝিয়ে দেন। নবীর কাছে সাহাবারা জিজ্ঞাসা করলেন হুজুর তাকওয়া কি জিনিস একটু বুঝিয়ে দেন। আল্লাহর নবী বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ভাইজান বলেন তো মা মানাত তাকওয়া, তাকওয়া কি জিনিস বলেন? তাকওয়াটা কি জিনিস? খোদার ভয় এটা কি জিনিস? কয় হুজুর আপনি কি কখনো কাঁটাযুক্ত কোনো প্রাচীনের মধ্য দিয়া কোনো বনভূমির ভিতরে আপনি কি গেছেন? কয় হ্যাঁ গিয়েছি। কেমনে গেছেন? ওই কাপড়গুলি খুব আঁটো করে গেছি। কোনো জায়গায় হয়তো গাছের কাঁটা আমার শরীরের ভিতরে আসর যেন না দেয়, জামা কাপড় যেন আঁকড়া না ধরে, এজন্য আমি তো খুবই সাবধানতার সাথে মাথা কখনো নিচু করে, কখনো উঁচু করে, কখনো ডানি ঘুরে, কখনো বামে ঘুরে, এইভাবে তো আমি কষ্ট করে সেই মরুভূমির পর কাঁটাযুক্ত বন আমি এভাবে পার হয়েছি। এটাই তো তাকওয়া। সুবহানাল্লাহ, এটাই তো তাকওয়া। কেমনি তাকওয়া বুঝলাম না। হ্যাঁ আপনি কত সাবধানতার সাথে যেন আপনার গায়ে আঁচড় না লাগে, জামা কাপড় যেন ছিঁড়ে না ফেলে, এটাই তো তাকওয়া। আপনি দুনিয়াতে থাকবেন, সুদ আপনাকে হাতছানি দিবে, বলবো আসো সুদ খাও, খেলে কোনো গুনাহ নাই, কোনো সমস্যা নাই। গুনাহ তো দেখা যায় না, সুদ খাইলে হরদম সুদ খাচ্ছে। তবে আপনাদের এলাকায় সুদের কোনো ব্যবসা মনে হয় নাই? আছে? আপনাদের এলাকায় কি ধুমধারে সুদ দেন লেনে দেনে মোটামুটি চলে? জমি কট নেওয়া, এরপরে জমি যে বন্ধক রাখা, এগুলি কি আছে না নাই? টাকা আজকে সকালবেলা 100 টাকা নেয়, সন্ধ্যাবেলা দেওয়ার সময় 110 টাকা দেওয়া লাগবে। এরকম সুদের প্রথা, সুদ লেনদেন আমার দেশে অহরহ চলতেছে। সুদ হাতছানি দিয়ে দেখবে, আপনি সুদের ব্যবসা যাবেন না। আপনাকে ঘুষ ডাকবে, আপনি যাবেন না। আপনাকে ডান হাত সামনের থেকে ডাকবে, বাম থেকে ডাকবে, এরকম অহরহ আপনার বিপদ চলে আসবে। সব বিপদ থেকে আপনি সামনে চলে আসবেন। এর নাম হচ্ছে তাকওয়া। সব দিক থেকে মুখ ফিরিয়ে আল্লাহর ভয় করবেন, এর নাম হচ্ছে তাকওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজিকে বলা হলো হুজুর আমানতটা কি জিনিস? নবীজি বলেন ইজা দুইয়াল আমানাতু তানতাজিরুস সা, যখন মানুষের কাছে আমানতদারিতা থাকবে না, রাষ্ট্রের মালগুলি নিজের মাল মনে করবে,